শুরু করি, ঠিক আছে? তোর আমরা প্রথমে শুরু করি ইরোর, ঠিক আছে? ইরোরটা তা প্রথমে আমরা কিছু মানে আমি মুখে বলি, তোরা একটু লিখে রাখ যে কীভাবে ইরোরগুলো আমরা আইডেন্টিফাই করব। সেটা হলো ইরোর তিন প্রকার: লেক্সিক্যাল ইরোর, সিনটেক্স ইরোর, আর হলো তোর সিমেট্রিক্স ইরোর, ঠিক আছে? আর লেক্সিক্যাল সিমেট্রি লেক্সিক্যাল আর লেক্সিক্যাল সিনটেক্স আর সিমেট্রিক্স ইরোর, তিনটে ইরোর। লেক্সিক্যাল সিনট্যাক্স সিমেট্রি। হ্যাঁ, আমি কিছু বলি, এগুলো লেক্সিক্যাল হলো তোর শব্দ ভুল হতে পারে, ঠিক আছে? শব্দ ভুল, বসে না সিম্বল, আমি দেখাবো, ঠিক আছে? কিছু একটু লিখে রাখ আমি যেগুলো বলি, দাঁড়া দাঁড়া মানে সহজে চেনার জন্য, ঠিক আছে? লেক্সিক্যাল কি শব্দ শব্দ ভুল, গুণ শব্দ শব্দ ভুল ও অথবা অচেনা সিম্বল, ভেরিয়েবলের নাম ভুল, ভেরিয়েবল ভেরিয়েবলের নাম ভুল। হয়েছে। রিল্যাক্সোস। হ্যাঁ লিখছি। আর স্পেলিং ভুল হতে পারে, স্পেলিং ভুল, এটা হলো সিনটেক্স। সিনট্যাক্স সিম্পল স্পেলিং ভুল। সিনট্যাক্স জিরো তাই তো। আর এটা হলো তোর স্পেলিং ভুল হতে লেক্সিক্যাল বেটা। লেক্সিক্যালের ভিতরে। এই তো এই ছেলে হুম, দেখছো? লেক্সিক্যালের টা তো এই কি সিনট্যাক্স সিনট্যাক্স কত বেটা? লেক্সিক্যাল এটা। এই লেখছো যেগুলো। হ্যাঁ লিখছি লিখছি। আর সিনটেক্স এরর লেখ, সেমিকোলন না থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, হুম, এবং ই ফিল্ডস, ফর লুপ, ফয়েল লুপ, এগুলো ঠিকভাবে না লেখা মানে লেখা না থাকতে পারে। ওপেনিং এবং ক্লোজিং, এটা আবার কি লেখছো যেগুলো, মানে এই কিছু হ্যাঁ কয়টা ই লেখে, তারপর আমি প্রবলেম সলভে যাইতেছি। জি দেখ, লেখছোস। লিখছি। তারপর হলো এইটা গেল কিসে তোর ওই সিনটেক্স ইরোরে। হ্যাঁ এটা আর সিমেট আর হলো তোর সিমেট্রিক ইরোরে হলো যে তোর লজিক্যাল এরর তাই তো। ডিক্লার 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 নাও থাকতে পারে। তারপর প্রবলেম সলভ করলে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? লেক্সোস। হ্যাঁ তারপর তোর টাইপ টাইপ নাও থাকতে পারে। টাইপ এগুলো বাংলায় লিখে রাখ, প্রবলেম দেখলে সলভ করতে পারবে এগুলো লেখে, ঠিক আছে? হ্যাঁ লিখছি। তারপর তোর আরেকটা জিনিস, আরেকটু জিনিস আছে, দাঁড়া কই লিখলাম আমি। হুম, আর কেউ আসছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা অ্যাপ্রুভ দে মামা, ওইটা আমারই পিসির আর কি। পিসিতে তো আর ই নাই, মাইক নাই, বাট পিসিতে দেখবো আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা লেখছো এটা। হ্যাঁ লিখছি লিখছি। আর একটা দাঁড়া, আরেকটা আছে, তুই কই? টাইপ কাস্টিং টু টাইপ তো দিছিস। দাঁড়া দাঁড়া, এই প্রবলেম সলভ করার জন্য আরেকটা জিনিস লাগবে। গেল কই সেটা? আচ্ছা, আরেকটা প্রবলেম, এখন আমরা প্রবলেম সলভিং এ যাই, ঠিক আছে? সবাই আসি না? সবাই কি শোনা যায়? আমার সিমেন্টিকটা একটু কবি না মামা? ও সিমেট্রিক্স হলো ডিক্লার ডিক্লার টাইপ,
আর এই দু- লজিক্যাল বা এই দুইটাই ডিক্লেয়ার আর টাইপ, এই দুইটাই বেশি আসে, ডিক্লেয়ার এবং টাইপ। ডিক্লেয়ার টাইপই বেশি দেখবে এই জায়গায়। 10টা প্রবলেম আছে, 10টা মানে প্রবলেম। ডিক্লারেশন না থাকলেই তো। হ্যাঁ, ডিক্লেয়ার এবং হ্যাঁ, ডিক্লারেশন এবং টাইপ এই দুটো লিখে রাখবে, এবং ডিক্লেয়ার কোনটা টাইপ কোনটা আমি দেখাবো না, ঠিক আছে? ওকে 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 ওকে। এখন আমরা আসি। প্রথমে আমাদের একটা স্ট্যাক নেছে সি প্রোগ্রামে, এটা আইডি ইন্টিজার নেছে, এবং একটা অ্যারে নেছে ক্যারেক্টার টাইপের, ঠিক আছে? এখানে আমাদের এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের সামনে কি কোনো আন্ডার স্কোর বা কোনো আন্ডার স্কোর থাকতে পারে, কিন্তু কোনো সিম্বল টাইপের কিছু থাকতে পারবে না। কিন্তু এখানে কি অ্যাট দ্য রেট আছে না, হ্যাঁ, কোনো ভেরিয়েবলের সামনে এরকম থাকতে পারবে না, তাহলে হইলে এটা সেটা হলো সিনটেক্স এরর। সিনট্যাক্স এরর। সিনটেক্স এটা লিখতে পারো এই কোডগুলো, ঠিক আছে? অথবা আমি এইটা সেভ করে দিয়ে দেবো কোনটা করছি, ঠিক আছে? তারপর হলো তোর এই যে এই জায়গায় দিছে কি ইন্টেজার না, হ্যাঁ, আর এই জায়গায় এই ভ্যালুটা দিছে কি ওর স্ট্রিং না, ডাবল কোটেশনের ভিতরে। হ্যাঁ, ডাবল কোটেশন তাহলে এটা এস। এটা টাইপের ভিতরে পড়ে না, এটা হলো স্ট্রিং, আর এখানে ইন্টিজার টাইপের ভিতরে পড়ে না। হুম, তাহলে এটা টাইপ কি বই বলছিলাম আমি? টাইপ বলছিলাম যে না, সিমেট্রিক সিমেট্রিক। সিমেট্রিক। তাহলে এই ইউরোটা কি ইউরোর? সিমেট্রিক। এখানে সলভ দেওয়া আছে, ঠিক আছে? লেখা লাগবে না কেউ, খালি দেখ সবাই, ঠিক আছে? সলভ নিচে দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দেবো। এটা হলো সিমেট্রিক্স ইরোর। এবং আরেকটা বলছিলাম কি, এইটার ভিতরে এই লাইনে আর ইরোর দেখা যায় না, তো পরের লাইনে আমরা কি এই জায়গায় সেমিকোলন থাকে না, এই জায়গায় হ্যাঁ, সেমিকোলন থাকে না, তারপর এই জায়গায় একটা ব্র্যাকেট থাকে না, আমি লিখে হ্যাঁ, দিয়েছিলাম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেমিকোলন না থাকলে সেটা হলো সিনটেক্স ইরোর। এই যে এই জায়গায় সিনটেক্স ইরোর হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। তারপর এই জায়গায় আইডিতে কি দিছিল, এই যে ইন্টিজার, কিন্তু এই জায়গায় কি এটা স্ট্রিং, এই যে একটা এটা কি সিমেট্রিক এরর, হ্যাঁ, এই জায়গায় দেওয়া আছে ঠিক কয়েকটা এরর। লেক্সিক্যাল এরর, এইটা লেক্সিক্যাল, এটা হলো সিমেট্রিক এরর, আর দুইটা হলো সিনট্যাক্স এরর। পাইছোস? এই যে এই জায়গায় আবার হ্যাঁ ব্র্যাকেট নাই, ফার্স্ট ব্র্যাকেট নেই। এটা মানে বুঝছো কে, আর বোঝো নাকি এটা একটু বুঝছি। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। বুঝছি। আচ্ছা আচ্ছা, আমরা সামনে যাই। তাহলে আমরা প্রবলেম টুতে যাই, ঠিক আছে? প্রবলেম টুতে এই যে এটা ভেরিয়েবল না, হ্যাঁ, ভেরিয়েবলের সামনে কোনো, আমি বলছিলাম যে কোনো সিম্বল থাকতে পারবে না, ডলার সাইন বা পয়েন্টার বা হাবি যাবে, এগুলো কিছু পয়েন্টার থাকতে পারে, পয়েন্টার দিয়ে আমরা এটা আমরা পয়েন্টার পড়ছিলাম, পয়েন্টার থাকতে পারে, কিন্তু বাট এখানে কি এটা ডলার সাইন আছে না, ডলার সাইন তাহলে রয়েছে। এটা এই যে ভেরিয়েবলে কিছু থাকলে কি হয় সেটা ভেরিয়েবল লেক্সিক্যাল, লেক্সিক্যাল না। এবং এই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের সামনে কি 2D আছে না, 2 আছে না, 2 কোনো হ্যাঁ, নাম্বার থাকতে পারবে না, কোনো ভেরিয়েবলের সামনে কি আমরা নাম্বার ডিক্লেয়ার করতে পারি? পারি না। কোনো না, ডলার সাইন বা কোনো স্টার, স্টার থাকতে পারে পয়েন্টার হিসাবে, অথবা কোনো সিম্বল টিম্বল থাকতে পারবে না, সেটা কি সিমেট্রিক সিরিয়ার ভিতরে পড়বে, ঠিক আছে? এটা এটা বুঝতে পারছো যে সিমেট্রিক সিরিয়ারটা কীভাবে ধরছি? হ্যাঁ, তারপর কি আমরা এখানে দিয়েছিলাম কি ক্যারেক্টার, কিন্তু কি এই জায়গায় এই যে ভ্যালুটা দিয়েছিলাম কি আরে কিতে ইন্টিজার। ইন্টিজার, তাহলে এইটা টাইপের ভিতরে পড়বে না, টাইপ কি বলছিলাম? সিমেট্রিক্যাল। সিমেন্টেক্স। সিমেট্রিক এরর, তাহলে হয়ে গেল সিমেট্রিক এরর। এবং এখানে টাইপে আমি দিছি কি ইন্টিজার, কিন্তু এই জায়গায় টাইপে আমি কি দিছিলাম, টাইপে কি দিছি স্ট্রিং। ক্যারেক্টার স্ট্রিং। টাইপ দিছো, ক্যারেক্টার না টাইপ দিছো। ক্যারেক্টার না, ক্যারেক্টার না, এটা এই যে ও সরি, স্ট্রিং টাইপ দিছো। এই জায়গায় স্ট্রিং, এই জায়গায় কি টাইপ দিছি কি ইন্টিজার। ইন্টিজার, ইন্ট। তাহলে এটা কি এরর? সিমেট্রিক। সিমেন্টেক্স। আর আমি বলছিলাম যে সেমিকোলো এন্ড ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটে ব্র্যাকেট নাই, তাহলে এটা কি এরর? সিনটেক্স সিনট্যাক্স সিনটেক্স এরর। এরর সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। হ্যাঁ সিনট্যাক্স এরর, তাহলে এগুলো দেওয়া আছে, আমি দুইটা হলো, এই দুইটা হলো তোর ইয়ার এরর। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর কেউ আছে? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ শুরু করেন শুরু করেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা তো সিনট্যাক্স এরর ধরতে পারছি।
কাল কিন্তু এরকম প্রবলেম থাকবে এবং আমরা কোনটা কোন জায়গায় ইরোরগুলো আমি এইভাবে লিখে দেবো, ঠিক আছে? এবার রিজন তো দেখান লাগবে না, জাস্ট ইরোরের নাম আর ইরোরটুকু মার্ক করলেই তো হইবে। হ্যাঁ না, ইরোর তুই যদি পারো যে ইরোরটা মার্ক করে এই যে নিচে এর মার্ক এই না করে লিখে করলেও দিবি, এগুলো লিখতে হবে। ঠিক আছে? হুম। এইভাবে লিখে দিবি যে লেক্সিক্যাল ইরোর এবং লেক্সিক্যাল ইরোর কোনটা হয়েছে, তাহলে ইজি, ঠিক আছে? হ্যাঁ ইটস ওকে। আশা করি। আসলাম, হ্যাঁ বল। আগে যেগুলা করাইছে সেগুলো একটু রিপিট করতে পারবে? হ্যাঁ আমি আসি সামনে, বুঝতে পারি সব সিমিলার সিমিলার। আমি সামনে আসি, তারপর রিপিট করবো না আমি, ঠিক আছে? তারপর আমি এইটা কি ইরোর আমরা একটু ধরি, এটা কি ইরোর? লেক্সিক্যাল না? লেক্সিক্যাল লেক্সিক্যাল হ্যাঁ লেক্সিক্যাল ইরোর। আর আরেকটা বলি যে রিটার্ন, রিটার্ন সবসময় ইন্টিজার হবে, কিন্তু এই জায়গায় আছে কি স্ট্রিং স্ট্রিং, এটা কি ইরোর? সেন্টিমেট, হ্যাঁ সেন্টিমেট, এটা কি ইরোর? সিনট্যাক্স এটা সেমেন্টিক সরি। সিমেট্রিক্স ইরোর, কারণ কি টাইপ না সিমেট্রিক। এখানে আমরা টাইপ সবসময় তো ইন্টিজার, কিন্তু আছে স্ট্রিং, এটা টাইপের ভিতর পড়ে না? হুম হুম। সিমেট্রিক্স টাইপ ইরোর। প্রবলেম, ওই হ্যাঁ, আগে দেওয়া হয়েছে ইন্টিজার কিন্তু রিটার্ন দিতেছি আমরা হলো স্ট্রিং। হ্যাঁ এই যে ও ধরতে পারছে, দেখছস? হ্যাঁ হ্যাঁ এটা এখানে টাইপি প্রবলেম না, তাহলে এটা কি সিমেট্রিক্স ইরোর? তারপর আবার এখানে কি আমরা সুইচের ভিতরে এখানে কি আমরা ই দেই, ফার্স্ট ব্র্যাকেট দেই, ঠিক আছে? আসলাম আসছে, ইয়াতে ঢুকবো, কে বুঝতে পারছো? কে এই মাহফুজ, মাহফুজ মাহফুজ কই? মাহফুজের practice করে। এইটা মাহফুজ আছে, তাহলে আমরা এই জায়গায় আসি। তাহলে আমরা কি এই সুইচ কই এইটা? হ্যাঁ হ্যাঁ আমরা এই যে সুইচের সামনে কিন্তু আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দেই, ঠিক আছে? কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট না থাকলে কি হয়, এটা ফার্স্ট ব্র্যাকেট বলছিলাম কি ফার্স্ট ব্র্যাকেট মিসিং থাকলে কি সিনট্যাক্স সিনট্যাক্স এরর। তাহলে আমরা কি এটা এই জায়গায় সিনট্যাক্স এরর পাইছি না? এই প্রবলেম সলভ নিচে দেওয়া আছে, আমি জাস্ট প্রবলেমগুলো বলি তারপর সলভ। তারপর এই জায়গায় কি এটা কি কি দেওয়া আছে? স্ট্রিং না? ডিফল্ট স্ট্রিং স্ট্রিং দেওয়া আছে, কিন্তু আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে কি? এক্স এর টাইপ কি ইন্টিজার না? ইন্টিজার দেওয়া আছে টাইপ। তাহলে কি সিমেট্রিক ইউর সিমেট্রিক্স এরর? তাহলে আমরা ধরতে পারছি না? হ্যাঁ এটা কি লেখছে এখানে? হ্যাঁ, তাহলে আচ্ছা তারপর এই এই যে এইটা কি এরর? লেক্সিক্যাল। এটা কি লেক্সিক্যাল এরর? তাহলে আমরা কি ধরতে পারছি না? আর সরি না, এটা হয় লেক্সিক্যাল এরর, কারণ কি এটা সামনে কি আছে? হ্যাশ ভেরিয়েবল, দিছে না, এক্সট্রা হ্যাশ হ্যাঁ দিছে না। ভেরিয়েবল টাইপ। হ্যাঁ তাহলে কি আমরা এটা আগে ধরতে পারছি না এটা? হ্যাঁ হ্যাঁ আমরা ওই কিন্তু জায়গায় হ্যাশটা না। সলভ ছাড়াও কিন্তু আমরা মানে সলভ না দেখেও আমরা কিন্তু ধরতে পারছি কোডে, ঠিক আছে? হ্যাঁ তারপর এখানে কি এরর? এটা লেক্সিক্যাল ইউর লেক্সিক্যাল লেক্সিক্যাল এরর। দ্বারা কেউ আসছে, এটা কেডা? কারা হুঁ এটা কি দাও? ফরেমার কে রে? থরেমার কে? কে ভাই থরেমার? এটা কে? থর? এটা আদি 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 ও আদিত, যাই হোক আদিত থরেমার। আর হ্যাঁ বুকা সুদা কইরো তাহলে মামা কোড কয়টা থাকবে এরকম, মানে দুই তিনটা থাকবে নাকি? একটা কোড আরে না, একটা দিবে। পাঁচ একটা আমি 10টা সলভ করে যে প্রবলেমগুলো আসছে খুব ইজি। একটা থাকবে, 5 মার্ক থাকবে। হ্যাঁ তাহলে আমি 15 মার্কই প্রস্তুতি নিয়ে দিতে চাই, অসুবিধা নেই। তো এইটা কি আছে? এইটা কি এরর? এটা লেক্সিক্যাল এরর। লেক্সিক্যাল ইউর হ্যাঁ এই তো গুড গুড স্টুডেন্ট। এইটা কি এরর? এটা হচ্ছে সিমেন্টিক এরর। সিমেট্রিক এটা আরে সিমেট্রিক না, এটা হ্যাঁ সিনট্যাক্স ইউর না সিমেট্রিক কেন সিমেট্রিক ও দাঁড়া, ডাটা টাইপের এই তো আরে এটা দেওয়া আছে দেওয়া আছে ফ্লোট, কিন্তু এই জায়গায় আছে কি ডাবল কোটেশন স্ট্রিং, এটা ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং দেওয়া আছে এজন্য। হ্যাঁ তাহলে এই তারপর এই জায়গায় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নাই, এটা কি এরর? সিনট্যাক্স এটা এরর, syntax সিনট্যাক্স এরর। এই তো এই জায়গায় কি এরর? লেক্সিক্যাল হ্যাঁ এটা সিমেন্টিক এরর, সিমেন্টিক এরর। এটাও সিমেন্টিক হইবে কারণ ইন্টিজার টাইপ না। হ্যাঁ, তাই কোড তাই টাইপ দেয়া নাই এখানে। এই যে দেখছস ওরা ধরে ফেলছে, এই যে জিনিয়াস। এই জায়গায় কি এরর? আমি ধরছি মামা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে লেক্সিক্যাল এরর, লেক্সিক্যাল আরে এরর। না, এটা সিনট্যাক্স Syntax- লেক্সিক্যাল syntax- লেক্সিক্যাল এরর বেটা। সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর, কারণ কি
এই জায়গায় Syntax ব্র্যাকেট error, নাই তো। ব্র্যাকেট নাই, ব্র্যাকেট না থাকলে ব্র্যাকেট ক্লোজ নাই তো। ও তাহলে হ্যাঁ, সিনট্যাক্স এরর আমি Syntax- এটা লেক্সিক্যাল তাহলে এরর হলো বানান। এই যে এই দেওয়া আছে, প্রত্যেকটা সলভ দেওয়া আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, পরে বাসায় সলভ করিস, আমি মুখে মুখে সলভ করাই দিই, তাহলে ওকে সলভগুলো। ওকে। তারপর এখানে ইন্টিজার, ফ্লোট ফ্লোট এগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখানে কোনো ইরোর দেখি না আমি। এখানে কি এখানে কি রে ইরোর, যেহেতু আন্ডারস্কোর ভেরিয়েবলের সামনে ওইটা লেক্সিক্যাল lexical এরর। লেক্সিক্যাল এরর, সেম আমরা লেক্সিক্যাল এরর না, ধরতে। সে সেমেন্টিক এরর ওইটা। lexical হ্যাঁ, লেক্সিক্যাল এরর, লেক্সিক্যাল এটা লেক্সিক্যাল এরর। ভেরিয়েবল, শোন, ভেরিয়েবল টাইপের যত ইরোর দেখবি সবই লেক্সিক্যাল এরর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল কই ডিগ্রি মানে? ভেরিয়েবল নাম হলো কালার, এবং এটার ডাটা টাইপ হলো ইমন। ইমন এটা এই ডাটা টাইপ আচ্ছা। ইমন, ঠিক আছে। আর এটা ভ্যালু, না, তারপর ডেটা টাইপ তো ওইটা বুঝতাছি না, তাই জিজ্ঞাসা। হ্যাঁ বুঝতে পারছি এটা, ঠিক আছে। এবং এই এই জায়গায় কি এই এই একটা ডাটা, এটা কি ভেরিয়েবল না, ডাটা, হ্যাঁ, এটা এটা কি ইরর, এটাও লেক্সিক্যালি হবে। error লেক্সিক্যাল ইরর, এই তো ধরতে পারছি। এই জায়গায় একটা সুইচ কেজে নেই, সুইচ কেজে সিনট্যাক্স এরর এটা। সিনট্যাক্স ইরর। তারপর কি এই জায়গায় দেওয়া আছে কি রিড দেওয়া আছে স্ট্রিং, কিন্তু আই আমরা যে ই করছি, ডিফাইন করছি, সেটা কি ইন্টিজারে, এটা কি ইরর। integer এটা সিমেন্টিক এরর। এই তো গুড, এটা কি ইরর। যে এটা এটাও তো সেমেন্টিক এরর। এটাও সিমেন্টিক এরর। কেন, এটা ফ্লোট টাইপ হইব না, দেওয়া আছে স্ট্রিং টাইপ। ওখানে তো দেয়া নাই। এই তো গুড Student. গুড স্টুডেন্ট। এটা নেক্সট লুপ ফর লেভেল। তারপর এটা কি ইরর, সিনট্যাক্স লেক্সিক্যাল এরর। lexical আরে না, লেক্সিক্যাল Lexical, ডলার lexical. ভেরিয়েবল জনিত না। লেক্সিক্যাল এরর। এইটা কি ইরর, এটাও লেক্সিক্যাল। lexical error এইটা কি ইরর, আরে এটা এটাও লেক্সিক্যাল। সিমেট্রিক না ইরর। না না, সিমেন্টিক। সিমেন্টিক এটা দৌড় বেটা দেওয়া আরে ক্যারেক্টার দেয়া আছে, ওইটা দেখিনি। ক্যারেক্টার আর স্ট্রিং এর ভিতরে সিমেট্রিক ইরর। আর এই যে কি ইরর, এটা হচ্ছে syntax syntax error. সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। কেন কেন সিনট্যাক্স ইরর, ওই জিরোর সেকেন্ড পাশে ব্র্যাকেট নাই তো। ব্র্যাকেট আরে নাই, সেকেন্ড ব্র্যাকেটও নাই। সেমিকোলন নাই, সেকেন্ড ব্র্যাকেট। কমা নাই, সেকেন্ড হ্যাঁ ইয়া নাই। হ্যাঁ, এইটা কেন ইরর, সিনট্যাক্স এটা লজিক্যাল এরর। এটা সেম কাহিনী করছে। সিনট্যাক্স সেম, বেটা হ্যাঁ। লজিক্যাল। সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। না, সাকিব, ইরর মূলত আমাদের ওই লজিক্যাল টজিক্যাল ইররগুলো বাদ দিতে বলছে। লেক্সিক্যাল, সিনট্যাক্স আর সিমেট্রিক্স তিনটে পড়তে বলছে, ঠিক আছে। হ্যাঁ, আর আপাতত তিনটের ভিতরে থাকি আমরা বাড়ি। এইটা কি ইরর, ওটা এটাও তো lexical error সিমেন্টিক। লেক্সিক্যাল। হুম, আরে সিমেন্টিক লেক্সিক্যাল এরর। ফার্স্টে বানাবো, ফার্স্টেরটা তো হ্যাঁ। লেক্সিক্যাল, পরেরটা কিন্তু এটা দুইটা এরর। পরেরটা হ্যাঁ হচ্ছে ঠিকই সেই আছে। যে আলাদা, ইন্টিজার। Lexical আর পরেরটা হচ্ছে সিমেন্টিক, পরেরটা সিমেন্টিক এরর। এইটা কি ইরর, একটা সিমেন্ট এটার মধ্যে এটা ইয়া নাই, সিনট্যাক্স। সেমিকোলন নাই, বানান মানে ঘাপলা আছে বানান। না বানান না, এটা সেমিকোলন, সবই ঠিক আছে। বানান সেমিকোলন এগুলো সবগুলো তোর ওই যে কি বলে? হ্যাঁ syntax এর ভিতরে। সবই ঠিক আছে, এটার ভিতরে খালি সেমিকোলন নাই, এখানে দেওয়া আছে। এই যে syntax error না, operator তো syntax এটা হলো সিনট্যাক্স এরর, এটা সেমিকোলন নাই। সিনট্যাক্স আর একটা আমরা প্রবলেম দেখি, এটা কি কি সমস্যা, লেক্সিক্যাল লেক্সিক্যাল এরর। এইটা কি সমস্যা, এটা সিমেন্টিক এরর। সিমেট্রিক সিমেন্টিক্স এরর, এইটা কি সমস্যা, ইন্ট ও এটা ইন্টিজার হচ্ছে সিমেন্টিক এরর। আমি ধরাই দিতেছি, ঠিক আছে। এইটা কি সমস্যা, সিনট্যাক্স। এইটা কি সমস্যা, এটাও তো সিমেন্টিক না? সিমেন্টিক লজিকে প্রবলেম। হ্যালো টাইপ একটা টাইপ দিছে আর একটা টাইপে ইয়া করে। এইটা হলো ইন্টিজার, এটা স্ট্রিং, স্ট্রিং আর ইন্টিজার হয় না, এই দেখে স্ট্রিং আর ইন্টিজার। এটা কি হলো, সিমেট্রিক্স এরর হবে, যেহেতু টাইপ কাস্টিং এর মধ্যে। টাইপের ভিতরে বলছিলাম না যে টাইপ দুইটার ভিতরেই আসে টাইপ, ঠিক আছে। এটা মাহফুজ বুঝতে পারছস? আচ্ছা, তাহলে আমরা এই এরর, এই জায়গায় কি এরর, লেক্সিক্যাল এরর। লেক্সিক্যাল। এইটা হলো, এটা কি এরর, লেক্সিক্যাল। লেক্সিক্যাল। এই জায়গায় এরর আর নাই। এইটা কি এরর, lexical এটাও লেক্সিক্যাল। এইটা কি এরর, এটা সিমেন্টিক। সিমেন্টিক এটা। কেন সিমেন্টিক্স এরর,
কারণ সামনে কোনো ডেটা ভেরিয়েবল টাইপ লেখা নাই। না 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 না, এটা কিন্তু আছে। আরে দৌড় বেটা, ইন্টিজার আরে ইন্টিজার না না ইন্টিজার আর ওই জায়গায় ই দেওয়া অ্যারে দেওয়া স্ট্রিং Integer. স্ট্রিং দেওয়া আর কি, স্ট্রিং দেওয়া হ্যাঁ হ্যাঁ, এইটা কি এরর? এই জায়গায় এরে আহ, লেক্সিক্যাল। এটা লেক্সিক্যাল না না এটা এইটা হলো হচ্ছে এটা প্রথমটা সিমেন্টিক সিমেন্টিক প্লাস লেক্সিক্যাল বুট লজিক্যাল হইছে এটা প্রথমটা লেক্সিক্যাল, দুইটাই পরেরটা কিন্তু সিমেন্টিক্স এরর। কারণ কি এখানে সিমেন্টিক, ক্যারেক্টার হ্যাঁ। আর স্ট্রিং। হ্যাঁ ক্যারেক্টারের স্ট্রিং এই জায়গায় কি? সিনট্যাক্স সিনট্যাক্স। এবার এই জায়গায় কি? এরে সিমেন্টিক। সিনট্যাক্স সিমেন্টিক সিনট্যাক্স যেটা যেটা হচ্ছে সিমেন্টিক্স এরর। সিমেন্টিক কারণ এই জায়গায় আরে স্ট্রিং ওইখানে স্ট্রিং রিটার্ন টাইম তো। এটা ইন্টিজার হবে। এটা যদি কেউ না বুঝো, যদি রিটার্ন করা লাগে কোনো টপিক, তাহলে বলিস। এই জায়গায় কি এরর? লেক্সিক্যাল লেক্সিক্যাল এরর। এই জায়গায় কি এরর? লেক্সিক্যাল এরে লেক্সিক্যাল লেক্সিক্যাল। লেক্সিক্যাল এবং আর সিমেন্টিক্স আবার এরর। স্ট্রিং মানে আছে সিমেট্রিক দুটোই সিমেন্টিক্স এরর। এই জায়গায় কি এরর? এটা হচ্ছে আচ্ছা সিমেন্টিক ওই এরর সেকেন্ডটা তোর মানে সিমেন্টিক এরর হইলো কেন? কোনটা? এইটা? লেক্সিক্যাল এইটা? ওই যে স্ট্রিং এই যে রয়েছে এই জায়গায় স্ট্রিং আর এই জায়গায় কি ইন্টিজার, যেহেতু ও আচ্ছা আচ্ছা। সিমেন্টিক্স এরর। আর দ্বিতীয়টা ফ্লোট দেওয়া ওই জায়গায় ভিতরে দেওয়া এই যে ডলার সাইন আর এই জায়গায় ফ্লোট, কিন্তু ডলার সাইন তো হবে না, ফ্লোটের এখানে কাজ নেই, খালি ডলার সাইন। এই জায়গায় কি? সিমেট্রিক্স এরর। এই জায়গায় কি? ফার্স্ট লেক্সিক্যাল ব্র্যাকেট। এইটা হলো কি এরর? সিনট্যাক্স। এইটা? সিনট্যাক্স এইটা? লেক্সিক্যাল লেক্সিক্যাল এটা লেক্সিক্যাল আর লেক্সিক্যাল। আর আমরা লাস্ট প্রবলেমে চলে আইছি। এইটা কি এরর? লেক্সিক্যাল। লেক্সিক্যাল লেক্সিক্যাল। মোটামুটি এটা কি এরর? এরাও তো লেক্সিক্যালই। এটাও লেক্সিক্যাল এইটা কি এরর? এটা সিমেন্টিক। সিমেট্রিক এইটা কি এরর? এও সিমেট্রিক এইটা কি এরর? এটা হচ্ছে দাঁড়া ফাংশন পিটিআর এটা তো বুঝতে পারছি না। ও এটা হচ্ছে সিমেন্টিক এরর, কারণ এটা ইন্টিজার টাইপ হবে আর কি। এটা কি এরর? এটা হচ্ছে সিনট্যাক্স সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর এটা কি এরর? দাঁড়া এটা লেক্সিক্যাল আরে না সিমেন্টিক। সিমেন্টিক্স। সিমেন্টিক দূর বেটা সিমেন্টিক এইটা? ওই এটা ওইটা সেম। এটাও সিমেন্টিক তাহলে আমরা তো মোটামুটি প্রবলেম শেষ, আর প্রবলেম নাই, ঠিক আছে আপাতত। এখন আমরা তো মোটামুটি ধরতে পারছি এবং কীভাবে কোনটা কী রইল সবাই, ঠিক আছে কম বেশি। তাহলে আমরা মোটামুটি এই টপিকটা ক্লিয়ার কিনা? না 5 মার্ক হইছে হয়েছে কিনা সবাই তো? হয়েছে হয়েছে হইছে। হইছে। আর কোনো কারো প্রবলেম, কোনো এইটার ভিতর প্রবলেম থাকলে বল, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে আমি নেক্সট টপিকে যাব। হ্যাঁ, হ্যাঁ। কার করে কে ওটা? শিশি সেদের ঘুমাচ্ছিল এখন উঠলে অসুবিধা নেই। মামা আমি বলতেছি ওই ডেটা টাইপের যদি বানান ভুল দেয়া থাকে তাহলে ওইটা কি এরর? সিমেন্টিক এরর। হ্যাঁ সিমেন্টিক্স লেক্সিক্যাল এরর সরি লেক্সিক্যাল লেক্সিক্যাল বানান বানান lexical ডাটা টাইপের যদি ওটা লেক্সিক্যাল। ধর ফ্লোটের বানান ভুল তাহলে এটা কি লেক্সিক্যাল? হ্যাঁ লেক্সিক্যালের ভিতর পড়বে। লেক্সিক্যাল হইব। আবার মনে কর প্রিন্ট টাইপে মনে কর প্রিন্ট লা এফ লা নাই, ওটাও লেক্সিক্যাল লেক্সিক্যালের ভিতর পড়বে, আচ্ছা ঠিক আছে। ওকে। আমি আর একটা, এটা হলো তোর লেফট ফ্যাক্টর, লেফট রিগ্রেশনটা আগে দেখাই। আমার এটা একটু আস্তে আস্তে দেখাইস মামা। আচ্ছা ঠিক আছে, এটা লেফট রিগ্রেশন। তাহলে আমরা এটা হলো, এটা না, লেপ্রিকেশনে তো বন্ধু খালি দুইটা সূত্র তাই না? ওই যে দুইটা সূত্রের মাধ্যমে করতে হ্যাঁ হয়। দুইটা ওটা লেফট তোরা- রিগ্রেশন দুই ধরনের, ইনডিরেক্ট আর ডিরেক্ট, দুই ধরনের আছে। নেক্সট দাঁড়া, খুঁজেই তো পাই না, পিডিএফটা কই রাখলাম।
না কই দুইটা রুলস আছে না, ওই যে বি এ হ্যাঁ প্রাইম হ্যাঁ আর এ প্রাইম দেখাইতে দাঁড়া, আলফা এ। দেখাইবো দাঁড়া রিল্যাক্স দেখাইবো আমি এইটা বাই করে নি দাঁড়া। কোন জায়গায় রাখলাম? হুম, আচ্ছা না আমি চ্যাট জিপিটি দিয়ে বের করে দেখাই, ঠিক আছে এটা বাদ দে, চ্যাট জিপিটিতে ভালো হবে। কাম হয়েছে তোদের বোঝার, ঠিক আছে আমার তো আর কিছু এ জায়গায় বেনিফিট নেই যে তো বোঝাই দেবো, এটা সলভ করি বাসায়। দ্যাটস ওকে। এটা হচ্ছে লেফট রিগার্সন, লেফট রিগার্সন, লেফট রিগার্সন ভালো প্রবলেম। লেফট রিগার্সন, লেফট রিগার্সন। কিরে কার দ্বারা আমি এটা পাইতেছি না তো। ও আজকে জার্মানির খেলা কয়টায় ভাই? 11টায় 11টায়। ও 11টায়, তোরাও জানোস? আরে জিতবো বেটা বোধহয় তুই খেলা নিয়ে। আমি জানি না, জানি না খালি বেটা। তোরা কি এক রুমে? আজকে নেদারল্যান্ডের খেলা দেখতে হবে। 2টায় হয় নেদারল্যান্ডের খেলা চলবে। নেটের সমস্যা করতে দাঁড়া, একটু নেটের সমস্যা করতেছে, ঠিক আছে তো ই কর, পেজটা রিফ্রেশ কর, রিফ্রেশ করলে তারপর আসবে। আবার দে তারপর আবার ওই জায়গায় দে। দাঁড়া তাহলে আসবে ওয়েট করে একটু। দেখছস? রিফ্রেশ পাওয়ার মামা। দাঁড়া 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 মামা আইবো আসছে। আইবো। চলে আইস, চলে আইস, চলে আইস, চলে আইস। তোকে চিন্তার কোনো কারণ নাই, চলে আসছে। তাহলে আমরা সামনে উঠে দেখি। আমার কাজ হচ্ছে বোঝাই দে। আহ, 1 নম্বর প্রবলেম, হ্যাঁ এখানে থেকে আসি। এটা হলো তোর, একটু লেখে রাখ, ঠিক আছে প্রবলেমগুলো রেখে রাখ, বুঝতে আরে পারছিস? লেখা যাবে, তুই চ্যাট শেয়ার দিলে ওটা করা যাবে, বুঝছস? তুই দেখাইতে পারবি। তুই আচ্ছা ক, ও, আমি লিখি ক। তাহলে এইটা হলো প্রবলেম, ঠিক আছে। আমি একটু আগে ইটা সূত্রটা আমি করি, ঠিক আছে হ্যাঁ একটু ক্লিয়ার কর। সূত্রটা। তাহলে প্রথম থাকে যদি এ থাকে, ঠিক আছে, যদি আলফা এ, তারপর কি দাঁড়া সূত্রটা আর আমি হচ্ছে মামা এটা না, এটা তো এ প্রাইমের ডা লিখতেছো আলফা এ। হ্যাঁ অসুবিধা নেই, সব একটা সূত্র দিয়ে আমি দুই দুই মানে ফ্যাক্টরিং আর রিগার্সন দুইটাই দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। আসলাম, তুই কি ওই যে ওই সূত্রটার কথা বলতেছিস? আলফা এ স্ল্যাশ ওই যে গামা না বিটা যেন ছিল? দাঁড়া একটা একটা পেঁচাই না যাচ্ছে, আমি একটার ভিতরে দুইটা করতেছি, ঠিক আছে। হ্যাঁ, লেখাটা আসে। হ্যাঁ তাহলে, তাহলে আল শালা ভালো বললে। এত ভাই বড় পেন চেঞ্জ কর, পেন চেঞ্জ কর। এটা নেই। হ্যাঁ হ্যাঁ এটা নেই। তাহলে আমি নিচে লাই এ ইকুয়াল টু, যদি আমি আলফা বিটা 1 নেই, তারপর কি নেই? এইগুলো একটু আলফা বিটা। ওয়েট, আলফা এ অর বিটা। ইনডিরেক্ট রিগার্সন, ডিরেক্ট রিগার্সন, অথবা আমি যদি আলফা বিটা 2 একই কথা, তারপর যদি আনান্নাল লেখি ডট 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 গামা অন
গামা টু। এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে আমরা কি লিখবো, এ আমরা এটা ডিরেক্ট রিগ্রেশনের ক্ষেত্রে লিখতেছি। ডিরেক্ট রিগ্রেশন ইনডিরেক্ট রিগ্রেশন একই, প্রবলেম ক্ষেত্রে সলভের ক্ষেত্রে একটু আলাদা হবে, ঠিক আছে? তাহলে আমরা রিগ্রেশন গেছি লেফট রিগ্রেশন, তাহলে কি হবে আমাদের এটা, এটা কি, এটা কি হবে? হুম, ভুলে গেছি যদি কর। আরে তুই ক বেটা, ভুলে গেছি ক। এইটা তোর বলে, প্রথম যদি আমি এইটা এ ধরি, পরে কি, দাঁড়া দাঁড়া সূত্রটা মনে হচ্ছে ভুল হচ্ছে। খাতা বাঁধনা খাতায় লেখা আছে বাট বুঝা। একটু wait। কারো কাছে আছে লেখা? আছে, আমার কাছে লেখা আছে। সূত্র সূত্র বন্ধু। দাঁড়া ওই সূত্রটা, বেটা ছিল না, এ এ তারপর এর চিহ্ন তারপর বিটা এ প্রাইম বি এ দাঁড়া প্রাইম দাঁড়া, এরকম ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওইটা না, ওইটা না, আমার কাছেই লেখা আছে, দাঁড়া। হ্যাঁ আছে, দে হয়েছে হয়েছে হয়েছে, পাইছি। আমি চাচ্ছি যে একটা দিয়েই মানে সুন্দরভাবে বুঝে দেবো, আমি পাইছি, ঠিক আছে? একটু আমরা আসি এদিকে, এ এ তারপর কি, এ আলফা ওয়ান, তারপর কি, এ আলফা টু ডট 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 বিটা অন, তারপর কি বিটা টু। এইটা আমাদের কি হবে যে আমি যদি এ বের করি এটার, আর আমরা লেফট রিগ্রেশন কীভাবে বুঝবো, ঠিক আছে? এইটা আমি বলি যে এটা লেফট রিগ্রেশন আমরা কীভাবে বুঝবো, কেউ জানলে বল, তাহলে আমি বলতেছি। হ্যালো, আরে টার্মিনালের পাশে আর কি বাম সাইডে ওইটা সেম থাকলে আর কি, নন টার্মিনাল। এটা হলো যে কই ঢুকলাম আবার, প্রথমে আর কি ওইটা থাকলে আর কি, আর ওর পরেই ওইটা যদি, থাকলে সেম অ্যালফাবেট থাকলে আর হ্যাঁ কি। সেম অ্যালফাবেট থাকে, অথবা এই পাশে না থাকে, যদি এই পাশেও থাকে, অথবা যদি এটা আর একটা পার্টিশনে থাকে, প্রথমে যদি পাই আমরা নন টার্মিনাল, তাহলে সেটা কি লেফট রিগার্শন, ঠিক আছে? লেফট রিগার্শন। এখন আমরা কি লিখবো এখানে সহজভাবে, এখানে আমরা কি এটা যদি এ ধরি, তাহলে এটা কি এ, পরটা কি আলফা, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, প্রথমটা বিটা, যত বিটা থাকবে, ঠিক আছে? তাহলে বিটা লিখে দেব, বিটা ওয়ান, আর এইটা যেটা থাকবে এইটার কি প্রাইম লিখে দেব। যত বিটা থাকবে ওকে। প্রথম স্টার্টিং এ, যে এ বাই কি হবে, যত বিটা থাকবে তারপর বিটা লাগবো, তারপর একটা এ লাগবো, এর প্রাইম দিয়ে দেবো, ঠিক প্রাইম আছে? দিয়ে দেবো আর কি। আর যত থাকবে তখন ওই বিটাগুলো লিখবো, আর কি আমরা বিটার সাথে একটা ওই নন টার্মিনাল একটা প্রাইম দিয়ে দেবো, ঠিক আছে? আর হুম। এ প্রাইম কীভাবে বের করবো, এ প্রাইমটা বের করবো কীভাবে, যে আলফা যে থাকবে, আলফা থাকবে, আলফার সাথে এ প্রাইম দেবো, সবার সাথে এ প্রাইম দেবো, এই প্রাইম দেখবি কমন, এবং আলফা টু এ প্রাইম, এবং যত থাকবে আমরা তত দিয়ে দেবো। এ প্রাইম দেখবি কমন, এ প্রাইম কমন, মানে কি প্রথম যে এর সাথে থাকবে কি বিটা থাকবে, যত বিটা থাকবে এর লাগে এ প্রাইম দেবো, আর এ প্রাইমের জায়গায় আলফা আর বি, এটা কি আলফার সাথে প্রাইমটা আগে বুঝা, এটা বোঝ না এবার? প্রাইমটা আগে বুঝা এইটা বলছি যে এ কিভাবে লিখবি, যত বিটা থাকবে বিটার সাথে ওই নন টার্মিনাল যেটা থাকবে ওইটার সাথে প্রাইম দিয়ে দিবি সবকটায়, ঠিক আছে? আর যে এ প্রাইম কিভাবে থাকবে, এই যে আলফা যেগুলো থাকবে, আলফা যে কটা থাকবে এর প্রত্যেকটার সাথে এ প্রাইম দিয়ে দিবি, ঠিক আছে? এখন আমরা প্রবলেম সলভে যাই, তাহলে আমরা ইজি বুঝতে পারবো। আমরা এখানে আসি, তাই প্রথম কি আমাদের এ এ মিলছে না, এটা লেফট রিগ্রেশন হয়েছে না? হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, লেফট রিগ্রেশনের কি সূত্র ছিল, এটা লেফট রিগ্রেশন, হ্যাঁ লেফট রিগ্রেশন, লেফট রিগ্রেশন। তাহলে আমরা কি ছিল আমাদের, যে আমরা যে প্রথম যে এইটা
প্রবলেমটা এই জায়গায় আনি দাঁড়া। ওই জায়গায় এইটাই তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা এইটা কি আমরা এ ধরি, সবাই একটু মানে এই জায়গায় একটু লক্ষ্য রাখি। এ আর প্রথমটা কি এ, এ আর পরের লেফট রিগার্শনের যে এ থাকবে আলফা এটা কি আলফা, এইটা কি এ, এটা এ কি আলফা, আলফা এ আলফা আলফা, এটা কি বিটা, বেটা এটা বিটা, এটা কি বেটা বিটা। ঠিক আছে, তাহলে আমাকে সূত্র আমরা এ বাই করার কি সূত্র ছিল, এ যেটা মানে নন টার্মিনাল যেটা থাকবে এ, সেটা প্রাইম ছাড়া সেটা কি হয়ে থাকবে, আমাকে বিটা যত আছে বিটার সাথে টার্মিনালটা প্রাইম হয়ে যাবে। তো আমরা বিটা কোড আমরা আগে লাই বিটা, তারপর কি ই বিটা, বিটা কোড আগে লিখছি, তার সাথে কি যেটা নন টার্মিনাল থাকবে সেটার প্রাইমটা এই জায়গায় আসবে, প্রাইম প্রাইম। ইজি ইজি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা এ প্রাইমটা কীভাবে বের করব, এ প্রাইমটা বের করার নিয়ম হলো যে আলফাটা থাকবে, আমরা আলফাটা লিখে নেব যে এ একটা আলফা, এবং কি এই জায়গায় বি একটা আলফা, বি একটা আলফা, তারপর কি সি একটা আলফা, তারপর কি আমরা বলছিলাম যে প্রত্যেকটার সাথে নন টার্মিনাল যা থাকবে সেটা লাগবে, এটা প্রাইম দিল। ইজি, সলভ, শেষ। ঠিক আছে, এটা বোঝা গেছে? এ বি বোঝো নাই কেউ কে এটাও, যদি বলো ক্লিয়ার কর, একটু ক্লিয়ার কর যে এটা বুঝি নাই, সামনে একটু আটো হার্ট প্রবলেম হয়ে যাচ্ছে, এইরকমই প্রবলেম থাকবে। ঠিক আছে, 5 মার্ক একটা প্রবলেম। এটা কিন্তু আমরা ডিরেক্ট করতেছি, ডিরেক্ট রিগার্শন। ঠিক আছে, এটা লিখে রাখবে ডিরেক্ট, এবং ডিরেক্ট আর ইনডিরেক্ট আমরা কীভাবে বুঝবো, এটা আমরা আমরা যাইতেছি যে ইনডিরেক্টটা কী হবে, ডিরেক্টটা এরকমের, ইনডিরেক্টটা কীরকম হবে, এটা বুঝতে পারছো কিনা একটু রেসপন্স কর সবাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা 2 নম্বরে এটা আমি একটু মুছে দিই, এটার আমি দিয়ে দেবো, এটার সল্ভ নিচে আছে, এই নিচে আছে, এই যে এই জায়গায় সল্ভ আছে। ঠিক আছে, ও পরে একটা এফ সাইলন হবে এ প্রাইমে। ঠিক আছে, এফ সাইলনটা দিয়ে নিস। হ্যাঁ, এখন আমরা আসি কিসে, 2 নম্বরে আসি। 2 নম্বরে তোরা একটু সলভ কর, আমি দেখি মুখে মুখে। এ কি এটা তো এস এই জায়গায় নন টার্মিনাল, হ্যাঁ এস রয়েছে, তাহলে এ হবে হচ্ছে এই জায়গায় এস, ই এস লিখলাম, এস এ কি হবে, এস এস এ আমরা কি যে বলছিলাম কি এস প্রাইম নন টার্মিনাল, এটা এটা হলো যে সিয়াম বল, এটা কি হবে সিয়াম বল, আমি লিখি কি হবে। এখন এই জায়গায় এ তো হচ্ছে এই জায়গায় এ তো আলফা এই জায়গায়, না এ তো নাকি না, এই যে তুই ছোট হাতের এ বি সি। স্টেট ফরওয়ার্ড আমি কি লিখবো সেটা বল। এখানে লিখবে হলো ডিএস এস ডি বিটা তো ডিএস হবে না? ডি এস 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 প্রাইম। এস প্রাইম, সরি এস প্রাইম, এস প্রাইম, আবার আর আর হলো ই এস প্রাইম। ই ই এস প্রাইম। ইটস ওকে। এটা 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 না বোঝার কেউ আসো যে বুঝি নেই। আচ্ছা এই জায়গায় ডি আর এস, এই জায়গায় এস আছে তো, তাহলে এই হ্যাঁ, জায়গায় এস না, ডি এস এস না, এটা সমান আমি বলছিলাম যে ডি তো প্রথমে, হ্যাঁ ডি তো প্রথম যদি থাকে সেইটা কি ও লেফট ও রিগেশন, প্রথমে থাকতে হবে। আমি তো এর লেগেই তো আমি কইতে পারি নাই, বুঝছো হ্যাঁ, আমি বুঝছো, বুঝতে পারছি, এই জন্য আমি তোরে বুঝছো। ধরছি এটা। ঠিক আছে, তুই যে বাইজে বলবি এস প্রাইম কি হবে, আমি বলছিলাম যে আলফা, এস এ এস প্রাইম, এস এ এস আলফাগুলো প্রাইম। লিখবো, আলফার সাথে একটা প্রাইম দিয়ে দেবো, আলফা, প্রাইম দিয়ে দেবো আমরা, সি আর এস। আর কি, আর কি লিখবো, সিএস, আর হলো ওটা সি আছে না, সি এস প্রাইম আর একটা এপসাইলন হবে এটা। ঠিক আছে, এপসাইলন। এপসিলন হবে। এটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার। আমি আর একটা দেবো আর একজনের প্রবলেম সলভ করতে, সেটা হলো যে আদিতের, আদিত তোমার জন্য এইটা 3 নম্বর। আদিত মাইক ওপেন করে সলভ কর। আদিত
হ্যালো হ্যালো। হ্যালো আদিত। হ্যাঁ শোনা যায়? হ্যাঁ তুই এটা সলভ কর। হ্যালো, তিন আমি তো কিছু বুঝি নাই হ্যালো। হ্যাঁ তাহলে না বুঝলে এটা জিত সলভ কর, তাহলে তুই একটু এটা দে জিত। আরে আমার এটা কো আগে, উপরের ডাতে অ্যাপসিলন হলো না নিচের ডাতে অ্যাপসিলন হলো কি না লিগা? দুটোটা এপসাইলন আছে, আমি লিখি নেই তাই মনে ছিল না। আচ্ছা, এখানে প্লাস টি সম্পূর্ণটা নিতে হবে হ্যাঁ আলফাতে। ওই যে ই এর পরে তো যেটা আছে, হ্যাঁ ওটা তো প্লাস টি আছে, তাহলে প্লাস টি সম্পূর্ণটা কি হ্যাঁ আলফা হবে হ্যাঁ না শুধু টি হবে? প্লাস প্লাস হ্যাঁ টি হয়, হ্যাঁ হ্যাঁ। প্লাস সহ। হ্যাঁ আচ্ছা, প্লাস সহ। এটা কি তাহলে আমরা ই লিখি? ই ই প্রাইম হ্যাঁ ইতে কি ইকুয়াল টু আমি কি লিখবো এই জায়গায় ইতে? টি। হ্যাঁ শুধু টি, প্লাস টি। ই প্রাইম। প্লাস টি লিখবো, ই তারপর প্রাইম। লিখবো ই প্রাইম। হ্যাঁ এটা আদিত বসছো না এটা না, কি? প্লাস টি হ্যাঁ, কেন হবে? মাইনাস টি প্রাইম। হ্যাঁ এই তো এই আদিত বইলা দিছো মাইনাস টি ই প্রাইম। এ ই এটা তো হচ্ছে শুধু বিটা হয় না? ও কোনটা? আচ্ছা, ও তাহলে তো শুধু তাহলে শুধু টি টি প্রাইম হবে। টি প্রাইম হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু টি প্রাইম হবে। টি আর টি প্রাইম হবে। ওই ই প্রাইমেরটা আগে করে দিছে আর কি। তাহলে হ্যাঁ এটা তাহলে আগে বের হইছে। আরে টি ই তাহলে প্রাইম আমরা হইব। ভুল যে করছি এই জন্য এক একজনের ধরি। তাহলে কি হবে এখন আমরা হ্যাঁ এটা মানে ই কোন টা কোন শুধু টি মানে কোন জায়গায় ভুল করতে পারি? এটা এটা কি হবে? ই প্লাস হবে? প্লাস হবে না কিন্তু এটা কি? প্লাস হবে প্লাস না। হবে না, টি হ্যাঁ প্রাইম হবে। টি টি প্রাইম হবে। হ্যাঁ সেইটাই টি আমি ই প্রাইম। আমি সেইটাই জানতে চাইছিলাম যে এখানে কি হবে, যে টি টি ই প্রাইম। টি প্রাইম, কারণ টি এই জায়গায় বিটা আর কি। তা ঠিক আছে। আর টি প্রাইমের হ্যাঁ দাও হ্যাঁ। বলি তোর প্লাস টি টি প্লাস টি প্রাইম ই প্রাইম আমরা কিভাবে বের মাইনাস করবো? টি প্রাইম এই তো প্লাস ই টি প্রাইম হবে, বাকিগুলোর সাথে ওইটা প্রাইম দিয়ে দিমু। এটা ওই যে প্লাস টি ই প্রাইম, তারপর হচ্ছে মাইনাস টি ই মাইনাস প্রাইম, টি প্রাইম আর কিছু না। লাস্ট ইপসিলনটা দিমু এপসাইলন না, নট। ওই যে ওই চিহ্নটা। এপসাইলন নট। তাহলে এটা তো আদিত বুঝতে পারছো তো এটা কি সলভ করছি? হ্যাঁ এটা বুঝছি এখন। তাহলে আমরা এই যে এইটা পারবো না? হ্যাঁ এটা পারমু। ঠিক আছে এটা এটা কি হবে? টি লাস্ট এটা পারমু না। লাস্টেরটা আসি আমরা লাস্ট এটা কি লিখবো টিতে? টিতে শুধু এফ টিতে এফ 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 টি প্রাইম, এফ টি প্রাইম। আর এইটা কি? আর এটা হবো টি প্রাইম। স্টার্ট এফ টি প্রাইম, আর একটা হবো স্ল্যাশ এফ টি প্রাইম। হ্যাঁ হ্যাঁ এফ টি প্রাইম। এফ এফ টি প্রাইম, টি প্রাইম, তারপর কি হবে আর একটা আমাদের? স্ল্যাশ এফ টি স্ল্যাশ। তাহলে আমরা তো এগুলো আর মোটামুটি দেখা লাগে না, ঠিক আছে। টিপ এফ এইটুকু হবে এবো। আর এপসাইলন, ও ঠিক আছে। আচ্ছা এপসিলন। এই বালের এপসিলনটা হয় কখন দেখো? এপসাইলনটা হবে তোর টি প্রাইমে, তোর এখানে তোর ইয়ে থাকে না, এই যে ভ্যালুটা যে নন টার্মিনাল, এই ভ্যালুটা এই জায়গায় চলে যায়, এখানে কিছু থাকে না, এই জন্য এপসাইলন, ঠিক আছে আলটিমেট। ও লাস্ট আর এইটা কিন্তু আমাদের লেফ্রিকেশন হয় না, এই জন্য এটা থাইকে যাইবে। এটা এরকমই হইব মান লেফট উইকেট না। এই লেফ্রিকেশন এটা রিমুভ, অলরেডি রিমুভ, এটা লেফ্রিকেশন নাই, এই জন্য আগে রিমুভ করে, এটা আর লেফ্রিকেশন করার দরকার নেই, ঠিক আছে। এটা আছে এফ আছে নাই, এটা করার দরকার নেই, এইটা আমরা নিচে লিখে দেবো এই যে এরকম আছে এরকম, ঠিক আছে। এটা কিছু হবে না। এটা কিছু হবে না, এটা একই, মানে এটা রিপ্লিকেশন নাই, খালি খালি এটা তো যা আছে তার নিতে যা আছে আমরা তাই লিখে দেবো, ঠিক আছে। ওকে ওকে। আমরা মোটামুটি দুইটা সলভ করছি, মোটামুটি ম্যাক্সিমাম সবাই আমরা উত্তর দিতে পারছি। রেপ্লিকেশনের ইনডাইরেক্ট কোনটা? হ্যাঁ ইনডাইরেক্ট আমি যাইতেছি, ইনডাইরেক্ট একটু হার্ড হবে, একটু হার্ড হবে, কীভাবে সেলে আমরা সবই পারবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। 15 মার্ক আমরা পারবো। আর 15 এখান থেকে আমরা 15 মার্ক প্রস্তুতি নিলে, আর মোটামুটি মিডের জন্য আর মনে করো 2-1টা টপিক প্রস্তুতি নিলে মোটামুটি মিডের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মিডের সিলেবাসও কমপ্লিট। তাহলে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা তো আমরা করছি, এটা করছি, এটা করছি, তাহলে আমরা এইটা আসি, এইটা হলো যাবে, এটা সলভ করবে এটা বিকাশ না, এটা হলো না পারবে, এটা হলো মাহফুজের দিলাম, মাহফুজ আর মাহফুজ আর হলো সাকিব দুইজনে করবে এটা, দুইজনে মিলে। দুজন মিলে।
হ্যাঁ বল কি লিখবে? আমি করবো নাকি মাহফুজ করবে? দোনো হ্যাঁ সাকিব বলতে হয়, মাহফুজ ইয়েস। সাকিব কো সাকিব আমি কমো? হ্যাঁ ক। মাহফুজের চার্জ নাই। ওকে, খারাপ প্রশ্ন দেই কি হইছে, পি এ বি সি ডি। এইটাই। ও এটা তোর ওই যে আলফা বিটার যেটা আছে না ওইটা, ঠিক আছে? তো বল হ্যাঁ বল তুই বল। তো পি এ বি রে আমি আলফা ধরবো আর সি ডি রে আলফা ধরবো, ঠিক আছে? এটা সলভ বল, তুই তুই তো ধরবি ওকে আমি সলভ, বলছি। ওকে ওকে সলভ বলতেছি, ঠিক আছে? তো আমি যদি ই এফ জি এইচ রে বিটা ধরি, ঠিক আছে? তো ফার্স্টে পি এর মান আসতেছে হলো এফপি প্রাইম, পি প্রাইম আসবে ফার্স্টে, ঠিক আছে? ফার্স্টে লাইক পি প্রাইম। পি ইএফপি প্রাইম, পি হ্যাঁ পি প্রাইম, আর পরে এরপরে ফার্স্টে যেটা আছে ইএফ, ইএফ লাইক ইএফ মানে বিটা, ওকে বিটা। এরপর স্ল্যাশ দে। প্লাস। এর মধ্যে কিন্তু সিরিয়াল উল্টা হইছে। দাঁড়া এটা দাঁড়া আগে আসছে। বলিস না বলিস না, এটা আমি পরে, দেখতে দাঁড়া ইয়া ওই কিরা জানি ফাইম বলিস না, আমি ওরে সলভ করুক, আমি GH পরে ভুলটা ধরাই পি প্রাইম জিএইচ, ঠিক আছে? পি প্রাইম কিন্তু আলটিমেট তোরটা হইছে বাট উল্টা পাল্টা, এটা ম্যাম ধরছে, এটা হবে না, ঠিক আছে আলটিমেট। ওকে এরপরে যা দাঁড়া আমি তোর ভুলটা আগে সারি তারপর আমি এই যাই। তাহলে পিতে হবে, আগে আমরা লিখবো কি, আগে বিটা লিখবো ই, ও ওকে ওকে, আগে বিটা লাগে তারপর কি লিখতে হবে? আগে বিটা দিছস তাই না? আগে বিটা এরপরে পি প্রাইম। হ্যাঁ তাই আগে বিটা গুলো দিতে হবে, তারপরে উল্টো লিখলে হবে না, ঠিক আছে কাটা যাবে কিন্তু। ভালো বলতে রাখিস, আমি এটাই লাগতাম। ঠিক আছে। মারা খাইতাম ভাই এই কাম করে দিয়ে আইছা। হ্যাঁ এই জন্য আমি আগে তোরে সলভ করাইছি, তারপর প্রবলেম Nice, nice. তারপর কি হয়েছে? ওকে এরপরে পি প্রাইমে যা। পি প্রাইমে ওকে পি প্রাইমে আমাদের যেহেতু এখন এই যে আমি বলি আরেকটা জিনিস, আমি কিন্তু এই যে ডাবল ই দিছি, এটা কিন্তু ডাবল হবে না, এটা কিন্তু এইরকম হবে, আমি কিন্তু লেখার ক্ষেত্রে একটু বোতার ক্ষেত্রে দিয়ে দিছি। আরে এটা জানি এটা জানি। এটা আবার না অনেকে এটা কি মাহফুজের উপর ছেড়ে দেবো? এটা ওর পারার কথা প্রবাবলি। না এটা এটা মাহফুজ বলতে, মাহফুজ এটা বল, মাহফুজ বলতো এটা কিন্তু ইজি আছে, ঠিক আছে? মাহফুজ বল। ওর তো চার্জ নাই গুলো। মাহফুজ আসোস? আমি কল করে দিই, যা যা এখানে যা। মাহফুজ আছে? মাহফুজ মাহফুজ নাই। ওর চার্জ নাই। আচ্ছা আচ্ছা বাদ দে, যা যা দেখে যা আমি বলতেছি। আমি ব্যাগ। এটা কি? ওকে এটা লাগ এবার এ বি লাগ, এ বি, এ বি পি প্রাইম, এ বি পি প্রাইম পি প্রাইম। এরপর স্ল্যাশ দে সি ডি পি প্রাইম, CD মানে আলফা আর কি আলফা, তারপর ঠিক আছে? এরপর স্ল্যাশ দিয়ে ওই যে কি যেন বলে ওই যে এপসাইলন। হ্যাঁ ইটস ওকে থ্যাংক ইউ তোমাকে, এটা হয়ে গেছে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি এটা। তারপর খেলা শুরু হয়েছে না? তারপর আমরা বিকাশের দ্বারে যাই, ঠিক আছে? বিকাশ সলভ করবে এটা, বিকাশ বিকাশ আসোস? হ্যাঁ হ্যাঁ মামা। এটা সলভ করে, এটা কি হবে? আচ্ছা এখানে হবে এন হুম? আর প্রাইম, এন এন আর প্রাইম, আর কি আর সলভ? হলো হ্যাঁ আর প্রাইম, আর লেখ- প্রাইমের একটা হবে না? এটা তো লেখছি, আর আর প্রাইমের একটা, হ্যাঁ আর প্রাইমেরটা লিখলাম, তারপর কি হবে? এটা কিন্তু তারপর এর সমান চিহ্ন হবে না, আমি আবারও বলি সমান চিহ্ন হবে না, এটাকে এইটাকে হবে। আমি ওই সমান দিস না, একটা দে। আচ্ছা আমি না, তোদের ভুল করতে পারছি, এই জন্য আমি বাদ দিই। হয় একটাই। হ্যাঁ ভুল করতে পারো, সেই জন্য আমি আগে এলে সারিয়ে দেই। হ্যাঁ এখন বল এটা কি হবে? এখন লিখবে হলো ই, ই প্লাস আর, প্লাস আর, আর প্রাইম, আর প্রাইম, ই হ্যাঁ তারপরে হলো মাইনাস আর, আর হ্যাঁ। প্রাইম, তারপর তারপরে হলো এটা কি স্টার, স্টার, স্টার আর, আর প্রাইম, তারপর তারপর ওইটা কি বলে এপসাইলন নট। এপসাইলন নট। তাহলে ইটস ওকে, এটা হয়ে গেল আমাদের। তারপর আমরা ইজি না ডিরেক্ট কিন্তু রিগার্শন ইজি, ঠিক আছে? হ্যাঁ, ইনডিরেক্ট। ইনডিরেক্ট দেখে তো একটা। তারপর ইনডাইরেক্টে আসি, ইনডাইরেক্ট একটু হার্ড লেভেল, তাই এইটা আর কে আছে? এটা ইজিটা আর কারো দেই, এটা হলো শিশিরে দিলাম, আর শেষে আমি শিশিরে দিলাম। মাইক্রোফোন নেই। এইটা কি হবে? ওর নাই, মাইক্রোফোন নাই। এই বেটা তুই ইয়াসিনেরটা দেখো। ইয়াসিন দেখো থেকে কল চলে যাবে, কল শুনতে পাচ্ছে কেউ, তুই কল বল। তোর কথা বেটা বল ইয়াসিনের নেই তো তুই বল, কেন শুনতে যাবেন তুই বল। ভাই ওরে খারাপ। মাইক্রোফোন নেই, আর ইয়াসিনের কাছে যাই এটা সলভ কর, তাহলে এখানে সব করতে বল। এই ও খেলা দেখছো পড়ছে না? আচ্ছা বাদ দে, ওরে বাদ দে, আরে ও পারে অন্যটা কর। বাল পারে।
আমরা আমরা ইনডিরেক্ট রিগার্শনে যাই, ঠিক আছে? ওটা কাইটা দিলি কথা কোনটা প্রবলেম 7। প্রবলেমগুলো সলভ কিন্তু আছে নিচে দিব না এটা। ও হ্যাঁ, ঠিক আছে। আমরা 7-এ যাই। 7-এ কি আছে এটা? ইনডিরেক্ট রিগার্শন। এটা কিন্তু এ, এই জায়গায় এ নাই, এখানে ঠিক আছে? বিএস কিন্তু এই জায়গায় এ না, এ আছে নাই, কিন্তু আমাদের এই জায়গায় আছে কি? হ্যাঁ, বি আছে। আমরা আছে কি, আমরা এ এই জায়গায় আছে, এ বি এই জায়গায় আছে, কিন্তু একটার উপর একটা ডিপেন্ডেন্ট না। হ্যাঁ তাহলে উল্টা করে দে। এ যদি আসে এই জায়গায়, তো এর কিন্তু বির উপর ডিপেন্ডেন্ট, আবার কি বি আবার এর উপর ডিপেন্ডেন্ট না। হ্যাঁ যদি এইরকম থাকে এটা হলো ইনডিরেক্ট রিগার্শন, ঠিক আছে? মনে থাকবে ইনডিরেক্ট রিগার্শন। ওকে ওকে। ওকে এখন আমরা এটাকে করতে হবে একটু স্টেপ বাই স্টেপ। আমরা এটা স্টেপ বাই স্টেপ অনেক লেখা লাগবে, আমি একটু এই জায়গায় আইসা বুঝাই দিই। 7 নাম্বার এই জায়গায় এটা করে দেবো। এই জায়গায় স্টেপ বুঝাইলে ভালো হবে। দেখো আমি এনে তুই কোশ্চেনটা লেখা রাখ। না দাঁড়া, তুই সাতের সলিউশনের পাশে কোশ্চেনটা লেখ। না ওটা লাগবে না, ওটা সলিউশনের তাহলে আমি হাত দিয়ে বুঝাই দিই, একটা হাত দিয়ে বুঝাই হাত দিয়ে লেখ একটা বুঝাই দে, একটা বুঝাই দে। তাহলে স্টেপ 1 মানে এক লেখছি মানে স্টেপ 1 লেখছি, ঠিক আছে? তোরা স্টেপ 1 লিখবি। আমরা প্রথমে যদি এ ঠিক রাখি, আমরা bx পাই, এ ঠিক রাখলাম। তারপর বি এর ভিতরে আমরা এর মান বসাই দিলাম। তাহলে এটা বসাইলে কি হয়, এর মান বসাইলে কি হয়? বিএক্স বি হয় বি এক্স বিএক্স জেড তো কই bx কি হয়? জেড জেড হবে। তারপর কি হবে? এখানে মান বসাবসির খেলা, তাই না? হ্যাঁ, তারপর আর কি ওয়াই, তারপর কি হবে? তারপর আমরা বলি কি হবে, ওয়াই জেড না। বন্ধু কল কেটে গেল, নতুন করে লিংক দে। কাইটে দেবে এটা। হ্যাঁ 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 এই যে কাইটা যেতেছে। আচ্ছা 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 আচ্ছা। আর একটা দেবা না। এক্সটেন্ড কর, এক্সটেন্ড কর। মানে যাদের মানে দেওয়ার ওদেরকে একটু দিয়ে দিস, ঠিক আছে? যারা মানে 7 7 জন মিনিটে গোল হয়েছে জার্মানির। ফাইভ। আর কেউ আছে? সামজাম জার্মানি এত আগে গোল দিয়ে দিছে। এরা জার্মানি গোল দিছে ওহো এখনই গোল দিয়ে দিছে। আমাদের এই ম্যাচ দিয়ে মজা পাচ্ছি তো 7-8টা গোল আর হইব। কেউ আছে? যাই হোক, হ্যাঁ আর কেউ নাই। তাহলে আমরা এটা তো করছি, ঠিক আছে? এখন আমরা এটা কি আসে না, এটা কি লেফট রিগার্শন আছে তো না? শেয়ার দে। হুম, শেয়ার হয় না তারা? হুম। হ্যাঁ সরি, লেফট রিগার্শন হয়েছে। এটা টাইম লেজনারছ কেন? মিয়াও। ওটা কি লেট? টাইম দেখো লেজনারছ। শেয়ার হয়েছে। হ্যাঁ শেয়ার হয়েছে। দ্বারা হয়েছে কিন্তু
অন্য ইস্যু, হ্যাঁ এখন হইছে? ওই বেটা আমার আমার অ্যাকাউন্টে একটু অ্যাডমিট কর না মামা, পিসি দিয়ে যেটা দিস একটু অ্যাডমিট কর। ও দিছস। এখন আমরা কি এইটা করছি না, হ্যাঁ প্রথমটা রাখছি, দ্বিতীয়টা করে করছি। প্রথম সবসময় ইনডাইরেক্ট ইরিগেশন নিচ থেকে যাবে, নিচ থেকে, ঠিক আছে? নিচ থেকে আমরা ভ্যালুগুলো বসানো যায় কিনা ফার্স্ট অফ অল দেখবি, উপর থেকে না। দ্বিতীয়টা তো বুঝলাম না, মাঝখানেরটা। এটা এটা বুঝছ নাই? এইটা আমি লিখে রাখছি, আমার নিচ থেকে সবসময় আমরা ভ্যালুগুলো বসার চেষ্টা করি। আমরা এর ভ্যালু বসাই রাখছি, আরেকবার বুঝা। তাহলে আবার লাস্টেরটা ওই যে বিএড আরেকবার বুঝা। তাহলে আমরা বলি, মাঝখানে। আমরা এই যে এর মান আমরা বসাই দিছি এই জায়গায়, এর মান বসালে কি হয়? হ্যাঁ এটাকে বিএক্স আর কি BX এই জেড, Z, জেড কমন, তারপর ওয়াই হুম। আবার জেড কমন, আবার ডব্লিউ থাকে যায় ডব্লিউ, ঠিক আছে? ইনডিরেক্ট হলো ডিরেক্টের উল্টা। ওয়াই এর না লগে না, জেড এ- বলেছেন। এখানে বল একটু, আর কোনো প্রশ্ন থাকলে বল, আমি এই ক্লিয়ার যে করি। ওয়াই এর লগে জেড কেন গেল? এই যে ওয়াই এর সাথে এইটা কি, এর সাথে কি জেড গুণ আছে না, পুরোটাই তো এ, হ্যাঁ তাইলে কি পুরোটার জেড এর সাথে গুণ হইবে না? এইটার সাথে জেড গুণ হইবে, এইটার সাথে জেড গুণ হইবে, বুঝছি, বুঝছি। বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছস? হ্যাঁ আমি বুঝছি। হ্যাঁ, তাহলে কি আর ডব্লিউ কিন্তু ভিন্ন, এই জন্য ডব্লিউর সাথে। ডব্লিউ বাইরে তাহলে গেছে। প্রথমে ইনডিরেক্ট ইরিগেশনটা কির জন্য হয় আমরা তো বুঝতে পারছি, বুঝতে পারছস? হ্যাঁ 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 তাই হ্যাঁ। ইনডিরেক্ট যদি ইরিগেশন, নামই দেয় তাহলে। হ্যাঁ ইনডিরেক্ট ইরিগেশনে সবসময় নিচ থেকে ভ্যালু বসানোর চেষ্টা করবি। তাহলে আমরা নিচ থেকে ভ্যালু বসাই সবসময়, যে তিনটে থাকলে চারটে থাকলে নিচ থেকে চেষ্টা করবি, তাহলে আমরা নিচ থেকে ভ্যালু বসাবো। এইটা আমরা লেফট ইরিগেশনে আসছে ওই না? আসলাম, হ্যাঁ আর একবার একটু কবি জেডটা কেন ওয়াই লগে আবার লিখছি আমরা, বিল লগে তো একবার লিখলাম। আচ্ছা, হ্যাঁ আমি আবার দেখতেছি। আমরা পুরো টু এ না, এই এ না, হ্যাঁ এ, এটা কি এল, এই এ এতটু এই যেটা লাগ গুণ হয়েছে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে, তাহলে এইটাই তো এই, বুঝতে পারছস? হ্যাঁ আর ডব্লিউ এখন বুঝতে পারছস কিনা বল? ওকে ওকে, এটা বাদ দিয়ে বাকিগুলো আমরা লিখে গেছি, যেহেতু এর মানই লিখছি, 20 সাথে যোগ করছি। ওকে ওকে। তারপর আমরা এখন আমরা এখানে এটা কি লেফট ইরিগেশন হয় না, মানে ডিরেক্ট ইরিগেশন হয় না, লেফট ইরিগেশন এবার মানে মানে লেফট ইরিগেশন বা ডিরেক্ট ইরিগেশন হয় কিনা? এটা ডিরেক্ট হয় না, বি আছে। এখন 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 এটা ডিরেক্ট হয়ে গেছে, ইনডাইরেক্ট বিআর বিএরটা নিচেরটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা স্টেপ 2 করি, আমরা এ কে ঠিক রেখে দিলাম, তারপর কি এটাকে আমরা কি করতে পারি, বি, তারপর কি আমরা এইটার শুধু কি পড়ছিলাম, শুধু কি থাকবে জায়গায়, এটা বল একটু কেউ। ওয়াই জেড বি প্রাইম ওয়াই জেড বি প্রাইম ডব্লিউ প্রাইম, ডব্লু, ওই যে ডব্লিউ বি প্রাইম, হ্যাঁ বি প্রাইম গুড। তারপর এইটা কি হবে, বি প্রাইম একটু তীর চিহ্ন, এটা হচ্ছে জেড এক্স ও এক্স জেড এক্স জেড বি প্রাইম। অ্যাবসলিউট। এটা 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 বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মামা এই জায়গায় আমরা জেড পাইছি কেমনে স্টেপ 2 তে? কত কোনটা? স্টেপ 2 তে বি নাম্বারে এ তো লিখছি এর মতোই, বাট বি তে ওয়াই বি প্রাইম ঠিক আছে, বাট এই জেড পাইলাম কেমনে? এইটা 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 এইটার উপরেরটা। এইটা হ্যাঁ এই যে এইটা এইটা কি বিটা না? এইটা বিটা, হ্যাঁ। এইটাও বিটা, তাহলে আমি বিটা লিখলাম, তারপর বি প্রাইম দিলাম। ও বিটা আচ্ছা আচ্ছা, আমরা ওইখান দিয়ে লাইন নিছি। হ্যাঁ হ্যাঁ, ইনডাইরেক্ট আর এইটা হলো এ, আর এইটা কি আলফা, এই, ইনডাইরেক্ট ডাইরেক্ট করে তারপরেই করতে হবে। তাহলে ঠিক আছে, এটা স্টেপ 2 তে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যেটা ডাইরেক্ট করছি ওইটারই নিয়ে আমি কাজ করতেছি, এই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন বুঝতে পারছস? এটুকুই। হয় হয়। হ্যাঁ, এখন আমরা কি এই বির মান আমরা এই জায়গায় বসাইতে পারি না আমরা? আবার দিন মানে আমরা লাগবো। বির মান না বসালেও অ্যান্সার এইটা লিখলেও হবে। আমি অ্যান্সারটা একটু কনফার্ম হয়নি। 7 নাম্বার না, 7 নাম্বার বি নাম্বার, বি মানটা বসাই দিয়েছে, বির মানটা বসাইলে হইবে না বসাইলে হবে, কিন্তু বসাইলে এটা সেটা এফিশিয়েন্ট রেজাল্ট হবে, ঠিক আছে? আমি বসাইয়ে দিই। যদি পরীক্ষায় পড়ে তাহলে বসাই দেবো। হ্যাঁ বসাইয়ে দিবি, বসাই দিলে খুব একটা, নালে মানে পরিপূর্ণ রেজাল্ট আসে না, ঠিক আছে? তাহলে আমরা কি তাহলে কি আমরা বসাই দিতে পারি না? এটা পারবি কিনা আমি নালে বসাই দেবো। বসায় দে বসায় দে। তাহলে আমরা আমরা বসাই দেই, বির মান কি হবে, ওয়াই জেড বি প্রাইম
তারপর কি এক্স না ডাব্লিউ, এক্স, ও আচ্ছা এক্স আছে, তারপর কি আছে ওয়াই এক্স। তারপরে আবার ডাব্লিউ, বি ডাব্লু, প্রাইম, বি প্রাইম, এক্স, তারপর কি আছে ওয়াই, ওয়াই, খালি তারপর আছে খালি তারপর ওয়াই। এইটা হুবহু বসে যাবে এই জায়গায় স্টেপ। আর কিছু লেখা লাগবে? না, এই জায়গায় কিন্তু এই সেম এই জায়গায় ওই করে দিছে, এত বড় করে লেখা লাগবো? ঠিক আছে? এই স্টেপ বাই স্টেপ দেখানো লাগবে, ঠিক আছে? 3টে স্টেপ, বুঝতে পারছো এটা? হ্যাঁ, এটা মানে বোঝো নাই কে? বুঝছোস? ফাইন, ফাইন বুঝে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তা বুঝতে পারছো যেটা আমি একটু মুছে দিই। এটা হলো ইনডিরেক্ট রিগার্শন, ঠিক আছে? ডিরেক্ট রিগার্শন তো আমরা একদম ইজি পড়লাম। ডিরেক্ট রিগার্শন খুবই কম দেবে। ইনডিরেক্টের তোর কি মনে হয় ডিরেক্ট রিকার্শন থেকে দিবে? আমার তো মনে হয় না ডিরেক্ট রিকার্শন না, থেকে দিবে। ডিরেক্ট রিগার্শন একজন ইজি না, একদম দেখলেই বলা যায়, কিন্তু ইনডিরেক্ট রিগার্শন দেবে, ঠিক আছে? দিতে পারে। আর মিস তো হ্যাঁ হ্যাঁ ইনডিরেক্টলি বেশি করাইছে, সো প্রবলেম সলভিং। কি কি কাজ তোরা ইনডিরেক্ট থেকে দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা 8 নম্বরে যাই। ওকে 8 নম্বরে কি আছে? ঠিক আছে, 8 তার মানে নম্বরে, এত একটা করতেছে। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে ডিরেক্ট না ইনডিরেক্ট আমরা বুঝি এটা। হ্যাঁ এটা ইনডিরেক্ট indirect। ইনডিরেক্ট এই দেওয়া ইনডিরেক্ট আছে, এই দেওয়া আছে, একটার উপর একটা ডিপেন্ডেন্ট, এই কি ইনডিরেক্ট রিগার্শন, ঠিক আছে? এটা কি ইনডিরেক্ট রিগার্শন না? আমরা এরকম দেখলে একটার উপর একটা ডিপেন্ডেন্ট থাকলে কি ইনডিরেক্ট রিগার্শন। আমরা বলছিলাম যে নিচ থেকে সলভ করব। নিচ থেকে সলভ করলে কি হবে? আমরা এর মান বসাই যাবো না এই জায়গায়। স্টেপ 1 এ ঠিক রাখবো। স্টেপ 1 এ আমরা কি ঠিক রাখবো? এ ঠিক রাখবো, বি সি ডি, তারপর কি বি ঠিক রাখবো, সি চেঞ্জ সি, সি হবে বড় হাতের, সি, আবার চেঞ্জ করলি কেন? সি, কোনটা কোনটা জানি লিখতেছি 9 নাম্বার, মাঝখানেটা, হ্যাঁ। 8 সি নাম্বার স্কিপ করে গেলাম আমরা। যাই হোক 8 নাম্বার, 8 নাম্বার কিন্তু সিমিলার, ঠিক আছে? এই জন্য স্কিপ করে গেলাম। তারপর কি ই, তারপর কি এফ। F। এখন আমরা কি সিতে কি লিখতে পারি? এর মান বসা, এর মান বসাবো, তাহলে কি হবে? বি, বিসি, বিসি, জি, বিসিজি, বিসিজি, তারপর কি তারপরে ডি, ডিজি, 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 এইচ। তারপর কি তারপর আলাদা এইচ, আলাদাভাবে এইচ আর কি। আমাদের এটা কিন্তু আমাদের ডিজি, ইতে আসে নাই, ডিরেক্ট রিগ্রেশনে আসে নাই, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আবার আসে বি নাই মান মামা। বসাই দেবো। এখন আমরা এই এই জায়গায় আমরা বসাইতে পারি না, এই ভ্যালুটারে, সি হ্যাঁ। এর ভ্যালুটারে, সি এর ভ্যালুটারে বিতে পাবো, হ্যাঁ। সি এর ভ্যালুটা বিতে বসাইতে পারি না? এটা কি স্টেপ 2? এটা হলো স্টেপ 2 তে যাব আমরা। স্টেপ 2 তে আমরা কি পাই? আমি আমি যেগুলো রিপিট মানে লেখা লাগে ওগুলো লিখি না, খালি সলভগুলো লিখতেছি আমরা। আচ্ছা, বির মান এটা আমরা, লেখ। বিটা আমাদের প্রবলেম, তাহলে আমরা বসাই যাই কি সিতে বসাই যাইতে, এটাকে কি বি, বি, সি, সি, জি, ই, জি আর ই, তারপর কি তারপরে ডি, ডি, জি, এফ। ডি জি ই, তারপর কি মামা বি এর মান কি প্রথমটাই বসানো যাবে? হ্যাঁ বি এর মান বি এর মান প্রথমটায় কি বসানো যাবে? আমরা নিচ থেকে সলভ করে যাইতেছি, ও এটা আচ্ছা। এটা বেটার হয়, ঠিক আছে? তাহলে আমরা কি আমরা এটা পাইছি না, লেফট রিগ্রেশন পাইছি না? আর ডিরেক্ট রিগ্রেশন পাইছি কি না? ডিরেক্ট লেফট রিগ্রেশন পাইছি কি না? এটা একটা কিন্তু পাইয়ে গেছি আমরা, তাইলে এই জায়গায় কি হবে? বি হবে কি? বি ওই কি বেটা এফ গেল কই মামা? এফ এফ কই এফ গেল? গেল কই? কই এফ? এইচ এফ হবে না? ও সরি, টোলটাই এইটা লাস্ট এফ হবে। হ্যাঁ, কই গেলাম? লাস্ট এফ হবে। ওটা সি এর জায়গায় হচ্ছে সি হবে বি এর জায়গায়। কোনটা? এইটা এইটা হ্যাঁ। না, এইটা এখানে তো আমি বলি তোরে, এই সির মান তো আমরা লিখছি, তারপর কি ই থাকে না ই লিখলাম, তারপর ডিজিতে লিখছি, তারপর কি ই থাকে না ই লিখলাম, তারপর কি এফ এইচ থাকে না এইচ লিখলাম, ই লিখলাম, তারপর লাস্টে এফ লিখলাম, ঠিক আছে? ও এটা আচ্ছা, ঠিক তারপর আছে। কি উপরের গুলো কিন্তু লিখে দিবি, উপরের গুলো এই স্টেপে লিখে দিবি, আমি লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, আমি সি এর ওইখানে যদি বি এর মানটা বসাতাম তাহলে হতো না? সি এর জায়গায় কোন জায়গায়?
এইটা ওই যে বিসি তে যদি আমি বি এর ভ্যালুটা বসাই দিতাম সি, কোন তাহলে জায়গায় তো কোন জায়গায় একটু বল। কোন জায়গায়? এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় বি এর মান বসায় ভাই সেটা, আমি একটু গেলাম, ঠিক আছে? আমি একটু কাম আছে, খাইনি এখনো ভাত। সেটাও 11টা বাজে। কোনো কোনো প্রবলেম হবে না, সেটার ইকুয়েশন আর অন্যরকম চলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, এইটা কি হবে একটু বল। আচ্ছা এটা এফ উল্টা এটা এখন ডিরেক্ট অনুযায়ী করবো আমরা, হ্যাঁ এর আগে যে নিয়মে করছিলাম। ডি জি ডি জি ই ই বি প্রাইম ই বি প্রাইম বি প্রাইম, তারপর হচ্ছে এইচ এন ই এইচ ই আর কি, এইচ ই বি প্রাইম, এফ আর হচ্ছে এফ এফ বি প্রাইম। ইটস ওকে, ইটস ওকে, এটা বি প্রাইম হবে। তারপর কি বি প্রাইম কি হবে, বি বি প্রাইম প্রাইম হবে সি জি ই, সি বি তারপর প্রাইম হবে বি প্রাইম, তারপর ডি জি, না আর না না হ্যাঁ দাঁড়া। তাহলে শেষ, শেষ, শেষ। আমাদের আর না না আমাদের কিন্তু লাইন আর স্টেপ করা লাগে না, এইটি স্টেপই শেষ, ঠিক আছে। এইটা শেষ শেষ। এই জায়গায় যদি তোর এই বিরম্যানটা বসাই দেস, এই দেখে এই জায়গায় কোন জানি 9 নাম্বার, এই জায়গায় সি জি বিরম্যানটা বসাই দিলি, এরকম ইকুয়েশন আসবে, ঠিক আছে। তুই গুছাই লাগাস। হুম। তারপর 10 নাম্বার ওই একই তোরা একটু ট্রাই করিস, এটা বড় লেখলে অনেক বড় লেখা লাগবে অনেকগুলো, ঠিক আছে। তোরা ট্রাই করিস 10 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ এখানে মানে ডিরেক্ট আনডিরেক্টে এখন মনে হয় যে তোর আরো কিছু প্রবলেম সলভ করলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে, কি কস তোরা? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। নিজে থেকে কিছু চ্যাট জিপিটি থেকে এআই থেকে নিয়ে প্রবলেম নিয়ে তো সলভ কর, এবার এআই হেল্প নিলো, এখন বুঝতে পারো যেহেতু জিনিসটা বুঝতে পারছিস যে কীভাবে সলভ। পিডিএফটা দিয়ে দিস, প্রবলেমের কয়টার পিডিএফ এমনি দিয়ে দিস। আচ্ছা দিব মানে। এখন আর একটা টপিকস আছে, ভাই এক 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 হয়ে গেছে ভাই, আর ভাই, খালাটা মাত্র খাইলো 20 তাহলে মিনিটে। আর একটা প্রবলেম, ঠিক আছে। আমি আর একটা যেহেতু লেফট ফ্যাক্টর আছে, ঠিক আছে, হ্যাঁ, লেফট ফ্যাক্টরটা শেষ করি। লেফট। এটা কোনটা শেষ করলি তাহলে? এটা হ্যাঁ, এটা লেফট রিগার্সন শেষ করছি, আর একটা আছে ফ্যাক্টর, ও এটাই শেষ। সেইটা হলো একদম ইজি ইজি, একদম ইজি, ঠিক আছে। ও, আমার 5 মার্ক আছে না? হ্যাঁ আর 5 মার্ক, 10 মার্ক শেষ। ভাই ফ্যাক্টরিং দেখা ইনডিরেক্টটা বুঝছি। হ্যাঁ হাফ ফ্যাক্টর এইটাই দেখাইবো। এই যাইছে যাও করা ফ্যাক্টরিং কি মাল্টি লেভেল, এটা আবার কি? আর যদি প্রিফিক্স আছে? আসলাম, হ্যাঁ বল। এটা একটু কষ্ট করে দিয়ে দিস তো। কষ্ট করে দেবো না, মানে কষ্ট ছাড়া দেবো। আরে ইজি ভাবে দে। কষ্ট সারা দে, আমার মনে কষ্ট রেখে লাভ নেই। আচ্ছা এইটা দেখ, এইটা কি, পরে কষ্ট করে দে। এটা অনেক কিছু ভাই, এ বি সি ডি ই, এ বি সি ডি কি এটা? এ বি সি ডি এ বি সি ওয়াই। এটা একটু তাড়াতাড়ি ওই, এটা একটু তাড়াতাড়ি বুঝাই দে না ভাই, এই খেলা দেখতে যাবো। আরে খেলা দেখতেছি আমি, দেখবি নাকি? আরে দাঁড়া আমি শেয়ার দিই, এটা দেখ। আরে না হলে অট শেয়ার দেখবো কেমন, আসলামের শেয়ার দৌড় বেড়ে পরে করে রে। এটা পরে কর, ভাই শেষ করে দেব। ওইটা আচ্ছা শেষ দে। ওইটা যদি আগে গোল থাকে। গোল একটা দেশে যায় না রে, গোল দোনো দলই দেশে। হ্যাঁ এক এক আরে আমিও দেখতেছি ভাই, পরেটা একটু বোঝা। আমি চরম ছিল ভাই সেকেন্ড গোল ভাই। ভাই আরে শিট, এই আট ফাউল 10 হয়েছে রে। মিনিট হোল্ড কর, তাহলে এমনি শেষ হয়ে যাবে, বকাস না। হ্যাঁ পুরো টাইম রইছে, খেলা হাইলাইট সবই দেখাইবো, আবার প্যারা নেই আরে তুই আর বুঝাও আর 10 টান টান, মিনিট, আচ্ছা টান টান, ওরা জ্বালাইস না। এই সবাই একটু ঠান্ডা থাক। 10 মিনিট লাগবে, এটা শুরু একদম করবো। ইজি টপিক, ঠিক আছে। ওকে ওকে টপিক শেষ হার্ড দে। টপিকসটা ছিল তোর খালি ওই ইনডাইরেক্ট ফ্যাক্টরিং, এটা হলো সে। আমি সূত্রটা লিখি, শিখাই সূত্রটা কি হবে, এটা একটু লিখে রাখ। এ আলফা বিটা 1 আলফা বিটা 2 হুম আলফা বিটা 3 ডট ডট, তারপর কি গামা 1 গামা 2 গামা 3। এটা করেছি বলে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আগেরটাই এ সবই করছি আমরা বেটা। সবই তো করছি, নাহলে আমি কি বাইর দিয়ে বের করে দিছি? সবই তো ম্যাম করাইছে, তারপর আমি করতেছি। ম্যান করেছে, আমি তো একটু বুঝলাম। আমি করি নাই, হলো আমি দেখো আহ, গাড়ি নেই। তাহলে আমরা এইটা, তাহলে এইটা যদি ইকুয়েশন থাকে তাহলে এটার আমাদের এ কি হবে এটা বল। এ তো ওই যে আলফা
এই সরি গামা 1 এ প্রাইম গামা 2 বি প্রাইম গামা 3 সি প্রাইম এ প্রাইম। এটা হবে তোর, আমি বলি, যেহেতু এখানে এই এই বিটের ভিতরে যে এ আলফা কমন না, হ্যাঁ তা হ্যাঁ, আলফাটা হ্যাঁ। যেইটা কমন, আমি এটা লিখে রাখ, এটা বাংলা লিখে রাখ, যেইটা কমন সেইটা আমরা বসাবো। বসানোর পর এইটার আমরা প্রাইম দিয়ে দেবো, নন টার্মিনালের প্রাইম দিয়ে দেবো, ঠিক আছে? তারপর যত বিটা থাকবে বিটাগুলো আমরা লিখে, যত থাকবে আমরা তত লিখে দেবো এই জায়গায়, গামা গামা এটা। গামা, সরি গামাগুলো লিখে দেবো, ঠিক আছে? আর এটা কি শুধুমাত্র এই ফ্যাক্টরিং এর জন্য এই অ্যাপ্রুভাল এটা? হ্যাঁ, ফ্যাক্টরিং এর জন্য only। এই আরেকবার কত এনে শুধু একটা লিখছি আমরা। আমরা যদি আলফা কমন কমন যেগুলা সেগুলো আমরা সলভ করলে আরো ইজি হবে, তো বুঝতে পারবি তখন। কমন যেগুলা সেগুলো কি করবে, আমরা একবার লিখবো। সামনে লিখে দেবো, এবং বাকি নন টার্মিনালের প্রাইমটা লিখে দেবো এই জায়গায়, এবং বাকি যা থাকবে এই গামা গামা, সব গামাগুলো লিখে দেবো, ঠিক আছে? ওকে, নন টার্মিনালের প্রাইম বলতে ওই যে ডিই ডিএক্স এগুলা, তাই না? না, এই যে হলো নন টার্মিনাল, যেইটা থাকবে আমরা যেইটা বের করবো ওইটার নন টার্মিনাল সবসময় থাকে, ঠিক আছে? যেটা বের করবে এস এস। এস না, এর জায়গায় এস বাদ দেই, আমি এই সূত্রটা এই কমন যেটা নিছো ওইটারে কি বলবো? এইটা তোর আলফা, এটা তোর কমন আলফা, ঠিক আছে? কমন যেটা থাকবে সেটা আমি প্রথম লাগবো, তারপর নন টার্মিনাল প্রাইম লাগবো, তারপর কি এইটা কি বলে জানি, গামা, গামাগুলো গামা গামা সবগুলো লিখে দেবো। তারপর কি এ প্রাইম কিভাবে বের করবো, যত এইটার সাথে যত বিটা ছিল কমনের সাথে যা থাকবে, কমনের সাথে যা থাকবে সবগুলো লিখে দেবো, কমনের সাথে যা থাকবে, বিটা 1 বিটা 2 কমনের সাথে যা থাকবে, এটা বুঝতে পারছস? এপসিলন হবে না। মামা এ প্রাইমটা আরেকবার কবি, লাস্টের যে লাইনটা লেখছে এটা আরেকবার কবি এ হ্যাঁ প্রাইমটা। হ্যাঁ, লাস্টে এ প্রাইমটা হলো জ্বর, কমনের সাথে যা থাকবে সবগুলো এই যে লিখে দেবো, কমনের সাথে, ওকে ওকে ওকে। কমনের সাথে যা থাকবে সবগুলো লিখে দেবো, আর উপরে যা থাকবে কমন, তারপর কি এটা ওইটার প্রাইম দেবো, তারপর এখানে বাকি। আলফার ভ্যালু কোনটা? হুম, আমি এখানে প্রবলেমে যাই তাহলে বুঝবি। এ বি সি আলফা। হ্যাঁ, আমরা প্রবলেমে যাই, এখানে প্রবলেমটা সলভ করছে একদম সংক্ষেপে, আমরা ওটা আরো বড় করেও করা যায় বা এইভাবেও করতে পারি। আমরা কি করতে পারি, এখানে কমন বিসি ম্যাম যেভাবে করাইছে, আমি আগে এইটা করাই, তার ম্যাম যেভাবে করেছে ওরকম করাবো না, ঠিক আছে? আমরা কি আগে কি বিসি কমন যায় না, এটা বিসি এবিসি এবিসি কমন যায় না, এবিসি কমন যায় না, এবিসি কমন যায় না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি বলছিলাম, যে কমন যেটা থাকবে সেইটা কমনটা আমি লিখে দেবো, কমনটা আমি লিখে দিচ্ছি, তারপর কি নন টার্মিনালের ওইটার প্রাইমটা লিখে দেবো, ও হ্যাঁ হ্যাঁ, এবার তারপর বুঝলাম। এইটা কি এটা গামা, এটাও গামা, তারপর কি এটা হ্যাঁ হলো হ্যাঁ, গামাগুলো লিখে যাবো তারপর। আলফা, এটা হলো বিটা, এটা হলো আলফা, এটা হলো বিটা। আসলাম, যদি এই এ বি কমন নিতাম তাহলে তো এফ হ্যাঁ পর্যন্ত কমন চলে হ্যাঁ, যেত। এ পর্যন্ত কমন নেওয়া যায়, আমি এটাই দেখাইতেছি, আমি এটা একটু সলভ করে তারপর এটা অন্য নিয়মে দেখাবো, হ্যাঁ, ঠিক আছে? এটা হয় না, এটা দুই স্টেপে হবে। এটা কি ফাইন বললি? না এটা প্রিন্স 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 হ্যাঁ হ্যাঁ, আরো 2-3 স্টেপে যায় এটা, আরো এটা 4 জিবি তো এটা সহজে করে দিছি, আমি জাস্ট এটা সূত্রটা বোঝানোর জন্য এটা বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি, আর আমরা বাকি যে গামাগুলো আমরা লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এখানে আবার কি কমন যায় দেখ, এখানে আছে এ যায় ও এ যায় সরি এ সরি, যায়। আটা জিনিস, এস প্রাইম প্লেন, এস প্রাইমটা, বাকি এস প্রাইমের নিয়মটা কি বলছিলাম, যে কমনের সাথে যেগুলো থাকবে আর কি। কমনের সাথে যেগুলো থাকবে এগুলো লিখে দেবো, কমনের সাথে যা থাকবে লিখে দেবো, কমনের সাথে যা থাকবে লিখে দেবো, হ্যাঁ। ঠিক আছে? শেষ মামা এটা? হ্যাঁ শেষ এটা? হ্যাঁ, এটা আমি এখন মুইসা, আমি আমার ম্যাম যেগুলো করেছে ওইরকম করা একটু। করা 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 ঠান্ডা মাথায় করা। এখন আসে আমরা একটু একটা একটা মনোযোগ দিয়ে বস, তাহলে সবই ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা সর্বোচ্চ কমন মানে দাঁড়ি যে এ, সবার ভিতরে আছে না, হ্যাঁ হ্যাঁ আমরা এ কে নিব প্রথম, ঠিক আছে? স্টেপ 1 এ, ঠিক আছে? দ্বারা আমি একটা সহজটা করাই,
সহজটা করাইলে তা বুঝবি সহজ আর সহজ এটাই করাও, এটাই সহজ আছে, এবিসি নিয়ে কর। না না যে স্টেপ ছাড়া একটা করে, স্টেপ ছাড়া যদি দেয়, স্টেপ ছাড়া একটা দেখাই। যেমন আমি যদি দাঁড়া, আরে অত ফ্যাশন বাদ দে, এমনিতে একটা কালার নিলে হয়। দাঁড়া, হ্যাঁ, এইটা ভালো। হ্যাঁ আমি যদি এ নেই, এ বি সি, তারপর নেই যদি, তারপর হলো এ বি সি, তারপর হলো ডি, তারপর হলো এ। এবারে সিডি কি ক্যাপিটাল এই জায়গায়? হ্যাঁ এইটা হলো ক্যাপিটাল, এইটা ক্যাপিটাল, আর সব ও সি। আচ্ছা, সি ছোট হাতের, ওকে। তারপর হলো এফ, এটা জি। এটা হলো একটা সিম্পল একটা এই এ প্রবলেম। শিশির, তাহলে এইটা কিভাবে হবে, এটা কি হবে একটু বল। শিশির, আমরা এই স্যার এদের হেডফোন নাই, ও খেলা দেখছে এইটা বলছে। এইটা হলো আলফা, এবিসি, এবিসি কমন যাইবো, হ্যাঁ। এ তুই খাইস? এইটা কি বিটা, বিটা, আলফা, আলফা, বিটা, আলফা, বিটা, আর ওই দুইটা হচ্ছে গামা। তাহলে আমাগো আমরা কি এ এ কিভাবে লিখবো আমরা এ, আমরা এর এই লিখবো এবিসি, এবিসি, কমন। এবিসি এ প্রাইম। হ্যাঁ এ বি সি, আমরা কমনটা আমরা আগে লিখবো, কমনটা বলছি কমনটা, তারপর কি থাকবে এ প্রাইম তারপর থাকবে, নন টার্মিনাল প্রাইম এ প্রাইম, হ্যাঁ। তারপর কি লিখবো আমরা। এরপরে ওই যে তারপর আমরা, গামা তারপর ডাইরেক্ট যাব আমরা এসে গামা কয়টা লিখে যাব, এফ আর জে। হ্যাঁ এই তো গুড। এফ আর জি, তারপরে কি আমরা এ প্রাইম কি এ বলি, প্রাইম আমরা কমন গুলোর সাথে যেগুলো ছিল, যেমন বি, প্রথমে বি নেব আমরা, বি, আমরা কি নেব বি, বি, তারপর আরেকটা লেখ আবার ডি, ডি, আরেকটা লেখ ই। ইটস ওকে, এইটা আমাদের শেষ। এই এই প্রাইমটা বুঝো তো। এ প্রাইম হলো তো, এটা তো এ প্রাইম হলো বিটা গুলো, আমরা বিটা যা থাকবে মানে কমনের পাশে যা থাকবে, কমনের পাশে যা থাকবে সব আমরা লিখে দেবো। এ প্রাইম হলো মানে আগে যেগুলো নিয়ে কাজ করছে ওইটার অপোজিটটা, তাই না? কমন, এই যে কমনের পর, এই যে কমন, কমনের পর আমরা বাকি যা থাকবে, কমনের পর বাকি যা মানে থাকবে, কমনের পর ছিল বি ডি ই, এগুলো আমরা লিখে, এটাই লিখে দেবো। হ্যাঁ ঠিক আছে, এটুকুই। মানে বিটা বসছে খালি, তাই না? হ্যাঁ বি ডি ই, বিটা গুলো বসে গেছে, এটা তো বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটাই কি শুধু এ আর এ প্রাইমই ধ্যান রাখবো ম্যাম রে, মানে এই জায়গায়? কারণ কি এটা তো আবার দ্বিতীয়বার যায় না আমাদের, না আর যায় না, আর যায় না। এই জন্য আমরা এটা এইখানে, এই জন্য সহজটা আগে করাইছি, তারপর আমরা স্টেপ, যে স্টেপ গুলো যায়, স্টেপ গুলো ম্যামে করাই। যা, হ্যাঁ একটু গভীরে যা মামা, একটু গভীরে যা। আমরা কর্ম কেমনে ওটা পরীক্ষায়? এইটাতে বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। বুঝছি বুঝছি, আমি বুঝছি। তাহলে এটাই করব। হ্যাঁ তাহলে আমরা এইটা কিভাবে করবো, আমরা এইটা যাই, এ সবার ভিতর আছে না, আমরা প্রথম যে কমন বেশি যায় এগুলো নেব। এ সবার ভিতরে আছে, এ আমরা স্টেপ ওয়ানে নিতে পারি। স্টেপ ওয়ান আমি যদি লিখি তাহলে কি লিখতে পারি, এস প্রাইমে কি লিখতে পারি, এসে কি লিখতে পারি, এ এ এস প্রাইম, এস প্রাইম, আর কি লিখতে পারি, আর কিছু লিখতে পারি, আর কিচ্ছু না। গামা আছে আমাদের এই জায়গায়, না 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 না, কিন্তু আবার এস প্রাইম কি লিখতে পারি, এস প্রাইম এ লেখা যায় তো অনেক কিছু, বি সি ডি, গামা গুলো লিখতে হবে আমাদের এস প্রাইম। বি সি ডি এ সি ডি ই, তারপর হচ্ছে বি সি ডি এক্স, তারপর হচ্ছে বি সি ওয়াই, তারপর হচ্ছে বি সি জেড, বিএফ, তারপর হচ্ছে বিএফ, তারপর আর না, বিএফ পর্যন্ত। তারপর কি ওয়াই, অনলি ওয়াই, তারপর কি বি সি জেড, তারপর কি বিএফ, অনলি ওয়াই কেন গেল? ও ছাড়া এডি পাইছস না মামা, তুই কোনটা কোনটা লাও তুই মামা, তুই তো নষ্ট হয়ে গেছিস মামা। দাঁড়া আমি ভুলটা খাইছে দেখছি, কিছু দেখছো, ভুলটা দেখছি। নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এই জায়গায় কি এ বাদে বাকিগুলা লিখে যাবো মামা, বিএফ পর্যন্ত লিখবো আমরা, বিএফ লাস্টের এটা আর লিখবো না আমরা, একটা কমা যাইবো আর কি। হ্যাঁ তারপর কি বিএফ, হ্যাঁ শেষ, বিএফ এর শেষ। হ্যাঁ এখন আমরা আসি, এখন কিন্তু আবার আমরা এটা কিন্তু আবার যায়, আবার কমন যায়, বি কমন যায়, আর বি কমন যায় না স্টেপ 2 তে, আমরা স্টেপ 2 তে আবার আচ্ছা, ওই যে ম্যাম ডাবল প্রাইম লেখছিল তখন, এই জন্য আর কি। হ্যাঁ, বুঝছি হ্যাঁ, বুঝছি বুঝছি।
এখন আমরা আসি, প্রথমটা আমরা ঠিক রাখবো, এই যে প্রথমটা আমরা সেম লিখবো, এখানে জায়গায় এ বি এস প্রাইম, এবং এইটা আবার কি কমন যায়, বি কমন যায় না, হ্যাঁ তা তাহলে আমি এস প্রাইম এই জায়গায় এস এস আমরা ডাবল এস না ডাবল এস হবে না, এটা এসই থাকবে। ডাবল প্রাইম হবো। না না, এটা ডাবল প্রাইম হবে না, এটা এস থাকবে, কিন্তু আমি পরে এর দেখাইছি কোনটা পরেরটা পরেরটা। এস ডাবল এখানে আমরা কি কমন, কি কমন, বি কি বি, বি তারপর বি, এস বি। ডাবল প্রাইম এস আমি এস শুধু ডাবল প্রাইম এটা আমি মনে মনে এস ধরে নিবি, এই জায়গায় শুধু এস, এবং এইটা এস লিখলাম, তারপর এস এর উপর একটা প্রাইম লিখলাম আমরা, হ্যাঁ ডাবল প্রাইম এই শ্যাম বস্তু সেই জায়গায়, এই জায়গায় হ্যাঁ prime। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে কি আসবে আর, আর তো কিছু নাই এখানে ওই যে আরেকটা লাস্টে না। এস বাকি থাকে না, হ্যাঁ এখানে এটা গামা লাস্টে এস বাকি থাকে। গামা ও, গামা গামাটা থাকবে, গামাটা থাকবে, গামা গামাটা তো নাই, থাকবে। গামা এটাই নাই, বলতেছি। এখানে গামা নাই গামা নাই তো এনে বি ও গেছে হ্যাঁ না নাই তো, ওই জায়গায় তো মিল আছে। হ্যাঁ বি এর বি আছে না? হ্যাঁ, এটা এই জায়গায় আবার কি বের করতে হবে, এই যে দুইটা প্রাইম আছে, দুইটা প্রাইম বের করতে হবে না, ডাবল প্রাইম এবার এস বাকি ডাবল কিছু প্রাইম না। হবে। হ্যাঁ, তো এখানে কি হবে, সিডি ইডিএক্স সিওয়াই এটা সিজেড সিজেড এই তো। ইডিএক্স এটা সিওয়াই কি সিওয়াই, সিজেড এটা তো আর বড় ঝামেলা মনে হচ্ছে। না এটা তো ইজি বাবা, আরে এটা করব না মেমের প্রথমটা করব মেমের ডেট তো ঝামেলার এটা। এটা প্রথমবারেই 3টা নিলে তো অনেক ইজি হয়ে যেত। না, ওইটাই তো প্রথম বলতেছি। তিনটা নিলে ম্যাম বলছে যতবার যায়, ম্যাম বলছিল। হ্যাঁ, আচ্ছা থাক, ঠান্ডা মাথায় করবো অনেক। তুই এরপর কয় এটার পরে কি করবো আবার? এবার 3 গেলে এবার এবার কি যায়, সি যায় না, সি কমন যায়, তারপর আবার ডি কমন যাব, না আমরা ডি কমন যাব, আমরা এই সি জায়গায় এই যাইব না শুধু আমরা উপরেরগুলো লিখি একটু, না উপরে করে লিখবো না এস লেয়া লাগবে, লেয়া লাগবে। থাক। এমনি ট্রিপল করলে তো প্রাইম ট্রিপল প্রাইম হবে আরেকটা, তাই না? ট্রিপল প্রাইম আমি এখানে কি লিখবো, তাহলে আমরা সিএস ট্রিপল প্রাইম, সিনেমো সিএস ট্রিপল প্রাইম, সি ডি লেখ ডি সি এস ট্রিপল প্রাইম। 1 2 3, ঠিক আছে। তিনটা হ্যাঁ এখন আমরা নন টার্মিনাল কিন্তু সরি, এটা কিন্তু গামা আছে এই জায়গায়, এটা কিন্তু গামা, এটা লাগে সি নাই, এফ ও ও F, ঠিক আছে। তারপর কি আমরা এই জায়গায় কি দেব, ট্রিপল প্রাইম প্রাইম, তারপর কি যে আমরা বাকি ডি ই ডিই, তারপর ডিএক্স এটা কি ডিএক্স তারপর ওয়াই ও সরি এক্স ওয়াই, এটা ওয়াই, আর কি জেড, ক্রসে গোল দিয়ে দিছে, তারপর কি হ্যাঁ ক্রসে গোল দিয়ে দিছে। তারপর তারপর কি আমরা আবার এখানে কি লিখতে পারি, ডি যায় না, আর এটা গামা, এটা গামা, স্টেপ 4 যায় কি না, তেরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি পরের স্টেপে আমি উপরগুলো লিখলাম না, জাস্ট না আমরা ডাইরেক্ট হ্যাঁ আমি এই লাইনটা আমি কর্নার গোল ওই লাইনটা আবার লিখতে হয়, এস ট্রিপল প্রাইমটা লিখতে হয়। ট্রিপল প্রাইম, তারপর কি হবে, ডি ডি সি কি হবে, শুধু ওই ডি হইব, ডি 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 ডি, এস এস তারপর চারটা প্রাইম। হ্যাঁ তারপর কি হবে, তারপরে জেড ওয়াই জেড ওয়াই জেড ওই গামা যে দুইটা আছে। তারপর এখানে কি হবে, এস এস 1 2 3 4, এখানে কি তারপর হবে, হবে সি আর ওয়াই, ই, তারপর হবে এক্স, এক্স হবে এই জায়গায় এক্স, এক্স হবে এক্স তাহলে এক্স আছে তো। এটা বুঝতে পারছিস কিনা স্টেপ বাই স্টেপ, এন্ড কোনটা করমু কোনটা না তোর ওই বেটা যেরকম নিয়ম শিখে দিছি, ওয়াই জেড মামা লাস্টে ওয়াই জেড করছো কি? কই ওয়াই জেড তো লিখে দিছি, এই যে ওয়াই জেড, এই এই যে ওয়াই জেড, ওয়াই জেড, ওই লাস্টে প্রাইম চারটা প্রাইম দেওয়ার পর ও তখন তো আর লাগবে না, বুঝছি ভিতরে তো আর করা লাগবে না, বুঝছি বুঝছি ভিতরে আর নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছস, একেবারে কর্নার গোল হলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারছস কিনা এটা, আমি বুঝছি আমি বুঝছি। মোটামুটি আমারটা পিছে আছে লাইভটা বুঝলাম না, আমার মাত্র বলে এটা এটা তো শেষ না, আর তোরা যদি খেলার দেখো তাহলে আমি কাটে দেই, না আমি আমি যাই না, কিন্তু আমাকে বার করে দে তুই আর আমি পড়ি। না আমি আমি করে কাজ করব। হ্যাঁ ওই যে আদিতের শোন আদিতের এই মাল শিয়ানা আছে রে, আদিতের কত শিয়ানা পার্টি। আদিতের শোন কত বড় উপকার হইতে জানোস,
আমি একদিনও ক্লাস করি নাই। তাই আমি সেটা তো বুঝছি, এই জন্য আদিত্যের আমি ওই সময় ধরছি। আমার সবারই উপকার হয় মামা, 15 যে মার্ক বোঝে তুলে হ্যারো দিলি তুই। রিভাইস হয়। এই যে 15 মার্ক তুলে দিলি তুই। আদিত্যের এই 15 মার্ক না, তোর মিডের কভার হয়ে গেছে। মাহফুজ আয় না কর ফোন চার্জ ও কি হইছে বন্ধু, কি ওরে। আমার এটা কয় যে আমি লিখবো কোনটা পরীক্ষাতে, যে স্টেপ বাই স্টেপ নাকি একবারে শোন ডাইরেক্ট মেরে না দিবি? না স্টেপ স্টেপ। শোন তোর তুই প্রথম করার পর তুই নিজেই বুঝবি যে পরের স্টেপে যাবে কিনা, ঠিক আছে? যদি এক স্টেপ হয়ে যায় এক স্টেপ লিখবি, পরের স্টেপ গেলে পরের স্টেপে যাই লিখবি। তুই নিজে সলভ করার পরে নিজে দেখবি যে স্টেপ পরে যায় কিনা, কমন যায় কিনা, বুঝছ নাই? এইটা এইটা এটা এটা করা লাগবে, এটা সিমিলার। না এটা করা লাগবে না, এটা বলবো। না লাগবে না মামা, এটা এটা ওইটা দিয়ে মামা, এটা এটা হয়ে এটা গেল। এটা করবো। কোনটা? 3 হ্যাঁ নাম্বারটা? ইলস 3 নাম্বারটা দেখ। এইটা না বেটা, নিচে একটা ছিল না ইফেক্টটা ইফ দেন। এটা করে ইফেক্টটা, ওইটা কিসের মামা, ওইটা ইফেক্টটা। এটা ইফেক্টটা বেটা, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, প্রবলেম এটা কি? 3 ভেরি হ্যাঁ, ট্রিকি মিক্স। তাহলে আমরা কি এ আমাদের কমন যায় না, তারপর কি আমরা যাই ইফ ই এলস ডি এস পর্যন্ত যাই, ও ঠিক আছে? আচ্ছা, এই পুরাটা কমন যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, স্পেস লেটার সব সহ একবারে। এটা কমন বুঝছি যায়, বুঝছি। তিন কমন এইটা কমন যায়, ঠিক আছে? এটা তো ভাই। পারবি এখন। তারপরে এই হ্যাঁ। যেটা হ্যাঁ এই হ্যাঁ যে কিছু নেই, এপসাইলন হবে লাস্ট। এপসিলন। এটা এই যে এটা এপসাইলন হবে, এপসিলন এপসিলন, এটা কেন হয় মামা আসলে? কারণ মামা একটু কবি আমারে এই জায়গায় তো কম দেমো। এই জায়গায় কিছু নাই, যে কমন জিনিস এই জায়গায় কিছু নাই যেহেতু, ঠিক আছে? নাই। এই যে ও এপসাইলন, নাল থাকলে হ্যাঁ, এপসিলন। নাল সার্কেল এপসাইলন হবে, দিতে হবে। এটা তো বুঝতে পারছিস? হ্যাঁ। হ্যাঁ, আর হুম। এটা লাগবে, হুম। এটা এইটা এই একটা আছে, করা লাগবে এটা। না, না বেটা, এত ইজি বেটা। ই এ বি স্টেপ যাবে, এ বি কমন নেবে। এবি কমন। হ্যাঁ এবি এবি যাইবে কমন, তারপর ওয়াই এক্স সি এফ ওগুলো থেকে যাইবে হ্যাঁ, প্রাইমে। এটা কি বলছে, পাওয়ারফুল। ও ভাই সাব। এটা কি এটা দিয়ে ম্যামই করাইছে মনে হয় মামা, ম্যামে এরম একটা করাইছে না। মনে আছে? তাইলে এটা করাই দিই মনে হয়। এ কি করে? এ কমন, এ কমন, এ কমন, এ কমন, এ কমন, ঠিক আছে? আর এটা কি গামা, তাহলে প্রথম গামা গামা এইটা প্রথম স্টেপ কি কি হবে, এস এ কি হবে? এ হবে দুইটায়, তারপর ওই নন টার্মিনাল প্রাইম হইব এস প্রাইম, এস প্রাইম আর লাস্টে গামা থেকে যাইব আরেকটা আর কি, দাগ দে, তারপরে গামা বি। বি। গামা বি। আর এপসিলন। এপসিলন থাকবো তো, এ না, গেছে কেন? এপসাইলন থাকবে নিচেরটায়, প্রাইম সব। ও, প্রাইমে তারপর ওকে কি? ওকে। কারণ কমন এটাতে যেগুলো ছিল বিসিএ, তারপর এ লিখে দাও বিসিএ, তারপর হচ্ছে বিসিবি, বিসিবি, বিবিসি। তারপর হচ্ছে বিবিসি, এই বি ডাবল সি, তারপর হচ্ছে এবি, এবিসি, তারপর বি, তারপর ওই নাল যেহেতু এই জন্য এই এপসিলনটা হইব আর কি। থাম থাম থাম, বুঝছস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রিল্যাক্স। এই জায়গায় কমন যায় কি আবার? বি বি বি। এই জায়গায় বি যাইব, বি তারপরে আমার মনে হয় যে আর করে দেওয়া লাগে না, এটা বিসি পারবি। বিসি কমন। হ্যাঁ, পারবি না এটা? বিসি কমন। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে আবার সি কমন যায় পরের স্টেপে। হ্যাঁ, সি কমন যাবে তবে শেষ। তারপর ওই তো আর একটু মাথা ঠান্ডা রাখা করা লাগবে মামা, নাইলে ওলাই যাবো, ঠান্ডা রাখা করা লাগবে, সহজ আছে এই। পারবি না? এই তিনটা টপিকই। হ্যাঁ, এটা 15 তোলা লাগবে। ও তো ঠিক, ভালোই। সহজ আছে না? হ্যাঁ ইজি আছে। ক্লিয়ার মামা, ক্লিয়ার, সহজ। ম্যাম বলছিল যে বেস কাউন্ট করবো, ঠিক আছে? এইটা করলে মোটামুটি আমার এই ওই যে যে ইয়া, শোন শোন, আমার এই লাস্টেরটা আর হলো ওই যে মাঝখানে একটা পড়লে এই দুটা আর হলো যেতে পারে গা একবার। ওই যে এর আগে এই জায়গায় এই প্ল্যান, ওই সূত্রটা, কারণ ভালো হইব না, পরীক্ষার আগে টোটালটা আরেকবার দেখবে, ভালো হইব না, সমস্যা নেই। মোটামুটি ক্লিয়ার সবাই না? হ্যাঁ ওই দুইটা সূত্র খালি আমারে আলাদা করে দিয়ে দে। কি কস? দুইটা সূত্র একজনের এখন বল। নেই এই পিডিএফ গুলো পাঠাই দিস। ও পিডিএফ গুলো একটু দিস আসলাম। আচ্ছা আচ্ছা এখনই দে, এখনই দে। আচ্ছা, দিতেছি। তাহলে সবাই তো বুঝতে পারছে সবকিছু মনে হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক দিয়ে আছে, দে। বেস্ট অফ লাক, কালকে দেখা হবে। ওকে, ওকে। আল্লাহ।